আসসালামু আলাইকুম। আমি আবার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, হয়তো ভুলে যাবেন সেজন্য। আমি শুরুতে আমি যদিও আমার আনফর্চুনেটলি কোনো ধরনের প্রেজেন্টেশন আনা হয় না, আমি ফোনে একটা দেখাচ্ছি। এই যে আমার এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যদি মানে কাছে আসে তাহলে দেখা যাবে। এখানে দেখবেন $1000 একটা অর্ডার মানে আছে। সরি 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 আমার ফোনে বর্তমানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে আমি যদি এখানে দেখাই, এখানে দেখেন $560 মানে $4। এটা আমি $1000 অর্ডার পাইছি এই মাসে। $500 অর্ডার আমি অলরেডি ইতিমধ্যে মানে কমপ্লিট করেছি। আর $2 আমার 2টা অর্ডার $500 অ্যাক্টিভ আছে। তাহলে মানে এটা আমি কেন দেখালাম, যাতে মানে আপনারা বিশ্বাস করেন যে আমি গত 3 বছর ধরে কাজ করতেছি। সো এই জায়গায় আমি বলবো যে আমার প্রথমে শুরুতে $5 একটা অর্ডার পেতে আমি রাতের পর রাত জেগেছি। ক্লায়েন্টকে আসলে যখন ফাইবারে করতো যে জবের জন্য একটা হচ্ছে যে ফুস্ট করতো, তখন আমরা ওইখানে ফাইবারে করতাম। এখন তো ওইটাও নাই, এখন তো আবার মানে ফাইবারে শুধুমাত্র হচ্ছে যে গিগ দিয়ে মানে করতে হবে। দাদা এরা কি ফাইবারের ক্লাসগুলো করেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এই জায়গায় হচ্ছে যে নতুন ফ্রিল্যান্সাররা কী করে যে শুধুমাত্র ফাইবার একটা গিগ খুলে বসে থাকে। এখন যদিও আপনাদের সেক্টর আমার সেক্টর আলাদা, আমি হচ্ছে যে অ্যাড স্পেশালিস্ট, আপনারা মানে এসইও স্পেশালিস্ট আমার থেকে একটু ভিন্ন। তবে আমার টিমমেট আছে, আমি যাদের সঙ্গে কাজ করি এদের অনেকেই হচ্ছে যে এসইও স্পেশালিস্ট আছে এবং এরা আমাদের সঙ্গে কাজ করে। যেমন আমার একটা ক্লায়েন্ট আসলো, ও আমাকে বললো যে সাহাব, আমার হচ্ছে যে এই প্রোডাক্টগুলো সেল করতে গেলে মানে একটা হচ্ছে যে অ্যাড দিয়ে আমি কাজ করব এবং সেটা তার পাশাপাশি আমার আরেকটা এসইও স্পেশালিস্ট লাগবে। তখন আমরা কি করি, একটা হচ্ছে যে এসইও স্পেশালিস্টদেরকে বলি যে তুমি আমার টিমে হয়ে কাজ করো। এখন আপনারা নতুন মানে ফ্রিল্যান্সিং শুরু করছেন, এই জায়গায় খুব বেনিফিট আছে, তবে এটার একটা ডার্ক সাইডও আছে। যেমন ধরেন এখন থেকে 3 মাসে আপনি স্কিল ডেভেলপ করলেন, পুরো একদম পিওর স্কিল ডেভেলপ করলেন। এখন স্কিলটা আপনি বেচবেন কার কাছে? আপনারা তো নির্দিষ্ট একটা টার্গেটেড অডিয়েন্স আছে, এখন কাদের কাছে আপনার স্কিলটা বেচবেন এটাও আপনাকে করতে হবে। আমাদের ফ্রিল্যান্সাররা করে কি, শুধুমাত্র স্কিল শিখতে 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 একদম এরা মানে দিন রাত এক করে ফেলে। না, এটা রং কনসেপ্ট দাদা। কেন রং কনসেপ্ট? আমার শুরুতে আমি শুধুমাত্র একটা স্কিল আইডেন্টিফাই করেছি, অ্যাড। আমি গুগল অ্যাড স্পেশালিস্ট, শুধু গুগল অ্যাড দিয়ে সার্ভিস দিচ্ছি। এখন আমি বুঝতে পারতাম না আমি বেচবো কার কাছে, আমি বিক্রিটা করবো কার কাছে। এটাও তো আমার প্রোডাক্টটা কি? আমার অ্যাড, এটা আমার স্কিল। এখন তার জন্য আমি বসা আইডেন্টিফাই করলাম যে 100%-এর মধ্যে দাদা দেখলাম আমি 33% আমার স্কিল লাগতেছে। আমি যেটা হার্ড স্কিল আছে যেমন এসইও অ্যাডস, আর 33% লাগতেছে আমার হচ্ছে যে কমিউনিকেশন স্কিল। ক্লায়েন্টের সঙ্গে আমি কীভাবে কমিউনিকেশন করবো এটা, কারণ আমি যদি ওর সাথে কমিউনিকেশন করতে না পারি তাইলে এই জায়গায় ওরা আমাকে এমনিতেই ইউরোপিয়ান বা এরা মনে করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল পিপল যারা আছে তারা খুব গরিব মানুষ, এদিকের মানুষ। এখন থার্ড ক্লাস একটা কান্ট্রি থেকে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস একটা কান্ট্রিতে আমি সার্ভিস দিচ্ছি, নিজেদের প্রফেশনালিজমটা দেখাইতে হবে এদের কাছে। কী করতেছি ওই জায়গায় ওদের সাথে প্রপার আমি কমিউনিকেশন করতে পারতেছি না, যার কারণে হচ্ছে যে আমার অবশ্যই এরা বলতেছে কী কাজ করবে, কারণ স্কিলটা তো আমি দেখাবো পরে। যখন ওরা আমাকে প্রজেক্ট করবে, ডিল করবে, কাজ করার সুযোগ দেবে, তখন আমি স্কিল দেখাইতে পারবো। তার আগে তো আমার মানে আমি যে ওদের সাথে একটা কমিউনিকেশন করতে পারি ওটা তো দেখাইতে হবে। তো ওটা গেল 33%, স্কিল গেল 33%, 66% গেল। আরও হচ্ছে যে আর 34% আপনার লাগবে হলো সেলিং স্কিল। আপনি যদি আপনার সেল করতে না জানেন ওই জায়গায় ধরা খাবেন। এর জন্য প্রপার কাজ করতে গেলে আপনার প্র্যাকটিসের পাশাপাশি করবেন, একটা নোটবুক নেবেন, ইউটিউবে দেখবেন, যাতে আপনার যে আপনার প্রোডাক্ট কি, আপনার এসইও ওই স্কিলটা ওইটা যাতে সেল করতে পারেন। এটা আমাকে হোক আপনার দেশের বাইরে ক্লায়েন্ট হোক, লোকাল ক্লায়েন্ট, এদেরকে যাতে আপনি আপনার স্কিলটা সেল করতে পারেন ওই জিনিসটার প্রতিও এখান থেকে ফোকাস দেবেন। আমি জানি কি হয় এখানে, কারণ আমি 3 বছর ধরে করে আসতেছি এবং ওই প্রবলেমটা ফেস করে এই জায়গায় আসছি। আমি $1000 অর্ডার আমি আজকে পেয়েছি, $5 অর্ডারের জন্য আমি সারা রাত জেগেছি। সো ওই কী প্রবলেম একটা ফ্রিল্যান্সারের সঙ্গে শুরুতে হবে এটা আমি খুব ভালো করে জানি। যেমন আপনি এই জায়গায় একটা স্কিল শিখলেন, দেখবেন ঠিক 3 মাস পরে এখান থেকে ডিপ্রেশনে চলে যাবেন আপনি, যখন স্কিলটা সেল করতে পারবেন না। দেখবে সবাই যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, একটা জায়গায় যাচ্ছেন, প্রপার সময় দিচ্ছেন, কিন্তু দিন শেষে বেনিফিট জিরো, আপনি কোনো টাকা ইনকাম করতে পারতেছেন না। তখন একটা মেন্টালি প্রবলেম, একটা প্রেশার, ডিপ্রেশন চলে আসবে। কী এক অবস্থা, সবাই বলবে যে হ্যাঁ
এই কাজ করো, এর থেকে তো ও ভালো ইয়া করে। এর জন্য কয়েকটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে যে স্কিলটা আছে, এটার পাশাপাশি ট্রাই করবেন কমিউনিকেশন স্কিলটা, আর পাশাপাশি করবেন সেলিং স্কিলটা। সেলিং স্কিল এটা মাস্ট লাগবে, কমিউনিকেশন স্কিল মাস্ট লাগবে। এখন ধরেন আবার ক্লায়েন্টের ভ্যারিয়েন্ট আছে। আমি আমার লোকাল ক্লায়েন্টের সঙ্গে খুব কম কাজ করেছি, কারণ লোকাল ক্লায়েন্ট যারা আছে, লোকাল ক্লায়েন্ট বলতে আমি বুঝিয়েছি বাংলাদেশের ক্লায়েন্ট বুঝিয়েছি, তো ওরা হচ্ছে যে অনেক বেশি প্যারা দেবে, যে ওরা বলবে যে আমি তোমাকে হায়ার করব, ওই ফলাফল তুমি এনে দিতে না পারলে আমার টাকা ফেরত দিতে হবে, ওরা বলে দিবে ডাইরেক্ট লোকাল ক্লায়েন্ট যাদেরকে। আমি আরএফএল এবং রিগালের দুইটা অ্যাডসের কাজ করছিলাম। এরা যেহেতু হাই কোয়ালিটি, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য টপ, এরা পেমেন্ট ঠিকঠাক করে দেবে এরকম না। কিন্তু যারা আপনারা লোকাল ক্লায়েন্ট ধরেন, আপনি কোনো ডেন্টিস্ট ধরলেন অথবা হোটেল মালিক ধরলেন, এদেরকে একটা ওয়েবসাইটের প্রবলেম আইডেন্টিফাই করলেন, করে বললেন যে দাদা আপনার এই জায়গায় প্রবলেম আছে, এই জায়গাটা আমি ঠিক করে দেবো, আমার এত মাস সময় লাগবে, আমার মান্থলি প্রাইস এরকম। যখন আপনি এটা বলবেন, তখন ওর সাথে একটা কমিউনিকেশন হতে পারে। এখন আমাদের ইয়ারা করে কি, ফেসবুক অ্যাড লাইব্রেরি নামে একটা জায়গা আছে, আপনারা মানে কাজ করছেন কিনা জানি না, ক্লায়েন্ট হান্টিং করার জন্য এটা করে। ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে একটা নিশ সিলেক্ট করে, নিশ বলতে এটা হতে পারে স্পুট, হতে পারে ক্লথ, এই ধরনের কিছু সিলেক্ট করে, মানুষ এখানে গেলে হাই দেয়ার ইজ অ্যাভেলেবেল টু চ্যাট এরকম বলে বিদেশের মানুষকে মেসেজ পাঠাতে থাকে। এরা মনে করে এগুলো স্ক্যামার ছাড়া এগুলো হতে পারে না। আগে আপনার একটা কাজ করতে হবে। আমি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করি, ফাইবার থেকে আমার আসে, আলহামদুলিল্লাহ ফাইবার থেকে যা আসে আমার $1000 মতো আসে, এটা দিয়ে আমি হ্যাপি আছি। কিন্তু আমি ফাইবার থেকে ছাড়া যেটা মার্কেট প্লেসের বাহিরে যেমন ক্লায়েন্ট হান্টিং করি, দাঁড়ান আমি প্রুফ ছাড়া কথা বলি না, আমি এটা কখনো কথা বলি না প্রুফ ছাড়া। আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে মানে গত 1 তারিখ মানে এখানে $400 একটা ইয়ে আছে, আমি রিমিটলির মাধ্যমে আনেছি, 48,000 টাকা হয়েছে। এটা যদিও আপনি ফোন চেক করতে পারলে পারেন, আমি আনফর্চুনেটলি আমার ল্যাপটপ আনা হয় না, এর জন্য আসলে মানে আমি ইয়া করতে পারতেছি না। নেক্সট টাইম আমি আসবো আপনাদের এখানে। তো আমি এদেরকে কী করেছি, আমি একটা যেমন খুব, এখন আমরা মানুষ ভাই, আমরা হিউম্যান, আমরা যদি আজকে এসইও শিখি, কালকে ওয়েব ডেভেলপিং শিখি, এটা পসিবল না। আমার কথা হলো আমি একটা স্কিল শিখবো এবং ওইটার উপর বস করবো, ওই স্কিলের উপর, যেন ওই স্কিলের উপর যদি কেউ আসে আমাকে বলতে না পারে, শিখতে না পারে। স্কিল শিখবো একটা, কারণ আজকে সোশ্যাল মিডিয়া, কালকে ওয়েব ডিজাইনার, জানি না অ্যাডজাস্ট হচ্ছে কি না, তবে আমি যেখান থেকে শিখেছি আমার আমি বলতেছি, আমি একটা স্কিল শিখবো, ওই স্কিলের উপর আমি এক্সপার্ট হব এবং ওই স্কিলটা সেল করব, এটাই শেষ। এখন এই স্কিলটা আমি শিখতেছি ঠিক আছে, এখন বিক্রির ক্ষেত্রে সবথেকে বেশি প্রবলেম হয়, কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম হয়। আমি কাদের কাছে বিক্রি করব? আপনার স্কিল আপনি আবার সবাইকেও বিক্রি করতে পারবেন না। এখন আমি গুগল অ্যাডস শিখছি, গুগল অ্যাডসের ভিতরে আবার ই কমার্স আছে, আবার লিড জেনারেশন আছে। ধরেন যারা ইউএসএতে লোকাল বিজনেস করে, যেমন ডেন্টিস্ট আছে, প্লাম্বার আছে, এরা আবার লোকাল বিজনেস করে, এদের দরকার কি হয়, এদের কোনো ফোন কল যে আমার বাসা বাড়িতে এটা খারাপ হয়েছে, তুমি এসে ঠিক করে দিয়ে দাও, এটা প্লাম্বাররা ইয়া করে। তখন আমি ই কমার্সও বাদ দিয়ে দিছি, আমি শুধুমাত্র করতেছি লোকাল ইউএসএর লোকাল বিজনেসের জন্য। আপনাকে প্রথমে খুব ছোটো একটা নিশ সিলেক্ট করতে হবে এবং ওইটার উপর এক্সপার্ট হতে হবে। পুরো শিখতে যাবেন কখনো পারবেন না, আজকে ওখানে কালকে ওখানে বেসিক শিখবেন, এআই খেয়ে ফেলবে, সোজা কথা। আপনি যদি এই যুগে যদি বেসিক কোনো স্কিল শিখেন, ওটা এআই খেয়ে ফেলবে, অলরেডি খেয়ে ফেলবে, এটা কোনো সন্দেহ নেই। সো আপনাকে কী করতে হবে, যেটা শিখবেন খুব ছোটো একটা স্কিল শিখেন, সেই স্কিল ছোটো হলেও ওইটার উপর মাস্টার হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সেকেন্ড, শিখলেন স্কিল এবং একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, কোন ইন্ডাস্ট্রিটা আপনি আসলে সিলেক্ট দেবেন। ধরেন ডেন্টিস্ট আছে, প্লাম্বার আছে, হোটেল বিজনেস আছে, ই কমার্স বিজনেস আছে, এরকম একটা ফিল্ড সিলেক্ট করবেন, ওটা নিয়ে একটু পড়াশোনা করবেন। যেহেতু আপনি ওই জায়গায় সার্ভিস দিবেন, ওই রিলেটেড আপনার একটু নলেজ থাকা দরকার, স্কিল আছে আপনার, ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু নলেজ রাখার। অনেক হোটেল বিজনেস ব্যবসায়ীরা আছে, 10টা-50টা হোটেল করলেন, সিলেক্ট করলেন যে আমি এদেরকে আমার স্কিলটা সেল করব, বাকিগুলোর দরকার নাই, বাকি অন্য কোথাও মাথা কামানোর দরকার নাই। শুধুমাত্র ওই হোটেলের ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন, দেখবেন যে ওদের প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, কেন ওরা আসলে র্যাঙ্ক করতেছে না। র্যাঙ্কের কথা যদি ওইটা আমাদের থেকে আপনারা ভালো যাবেন, আবার আপনাদের থেকে আমাদের অ্যাডসটা সবার উপরে আসে। আপনি যতই এসইও করুক, যেহেতু ওরা পে পার ক্লিক, গুগলকে টাকা দিচ্ছে, ওরা
ওদের অ্যাডটা উপরে দেখাবে গুগলে যদি কোনো কিছু সার্চ করে, কোনো পেইড অ্যাড সার্চ করলে। যেমন আপনি যদি এখন গুগলে লিখে সার্চ দেন ডেন্টিস্ট ইজ নিউ ইয়র্ক সিটি, দেখবেন নিউ ইয়র্ক সিটির মধ্যে যেগুলো ডেন্টিস্ট আছে অথবা প্লাম্বার আছে এগুলা নিচে আসতেছে এসইও করে যারা আছে, উপরে ঠিকই স্পন্সর হিসাবে অ্যাড আছে। সো আপনি একটা কাজ করবেন, একটা ফিল্ড সিলেক্ট করবেন, ওই ফিল্ড বলতে আপনাদের তো এসইও আছে, সিলেক্ট করা হয়ে গেল, নিশ সিলেক্ট করা হয়ে গেল, আপনারা ওই স্কিলের উপর স্কিল ডেভেলপ করলেন এসইওর উপর, ঠিক আছে। এখন আসেন স্কিল আপনাদের কাছে আছে, এখন আসতেছে আপনাদের ক্লায়েন্ট লাগবে। ক্লায়েন্ট লাগার জন্য এখন যে ভাই, এখন আপনি যদি বলেন যে আমি আসলে এসইও করি, আমি এসইও এক্সপার্ট, নিবে না, কোনো দিন নিবে না এই যুগে। তাই এই প্রুফ হিসাবে আপনার কী দেখাতে হবে? আপনি একটা কাজ করবেন, আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন, ক্লাস করেন, এই জায়গায় প্রতিদিন কাজের ক্লাসগুলো একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে, বাংলাদেশের মানুষ ফেসবুকে খুবই অ্যাক্টিভ, আমি বাদ দিলাম ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসের কথা, এখন ফাইবার আপওয়ার্কের কথা, এখন প্রচুর হিউজ কম্পিটিশন চলতেছে। এটার জন্য যদি সঠিক গিগ র্যাঙ্ক বা হচ্ছে যে আপনার গিগ রিভিউ মানে ক্লায়েন্টের সঙ্গে করতে পারেন, ওরা মার্কেট ফাইবার নিয়ে আমি কথা বলতেছি। তার আগে হচ্ছে যে এখন আপনাদের এই মুহূর্তে একটা সাস্টেনেবল ইনকাম লাগবে। এখন ধরেন শুধু প্র্যাকটিস করলে হবে, শুধু কাজ করলে হবে, আমার কিছু তো লাগবে, মানে কারণ যেহেতু ফ্যামিলিতেও জানতেছে আমি এই জায়গায় কাজ শিখতেছি, মানে সব বন্ধুবান্ধবে জানে আমি অলরেডি ফ্রিল্যান্সিং করতেছি। এখন যদি আমার যদি কিছুই না আসে তাহলে এই জায়গাটা আমি ধরা খাবো। এটার জন্য কি করবেন, আপনার প্র্যাকটিসের প্রতিদিন স্ক্রিনশটগুলো নেবেন, প্রত্যেক দিন একটা পোর্টফোলিও আকারে তৈরি করবেন। কি করবেন, একটা ইউটিউব চ্যানেল থাকবে, যদিও যদি আপনি প্রফেশনালি কথা বলতে না পারেন অত বেশি লাগবে না, আর একটা ফেসবুক পেজ খুলবেন। আপনার ফেসবুক পেজে শুধুমাত্র আপনি যে প্র্যাকটিসগুলো করেন, শুধুমাত্র যে আপনি কাজগুলো করেন এইগুলো আকারে দেবেন। আমি আজকে এই কাজটা করেছি, আমি অফ পেজ এসইও করেছি, আমি অন পেজ এসইও করেছি, এগুলো করে দেবে। এক সময় দেখবেন আপনাকে মানুষ নক করতেছে, কারণ কি ওরা জানে আপনি এখন মুখে আপনি কয়জনকে বলতে পারবেন যে আমি এসইও সার্ভিস দিই? কয়জনকে বলতে পারবেন? আপনাকে তো মিনিমাম 1000 মানুষের কাছে যাইতে হবে। 1000 মানুষ থেকে আপনাকে 3 জন হায়ার করলো, শেষ। আমি 15,000 টাকা করে 45,000 টাকা নেবো, শেষ মানলে আমি কাজ করবো। তাহলে এর জন্য আপনার যেটা করতে হবে, একটা পোর্টফোলিও লাগবে। ওয়েবসাইট এখন দরকার নেই, ওয়েবসাইট যারা হচ্ছে যে ই-কমার্স বিজনেস করে শুরুতে তাদের দরকার। যদিও আপনি করেন এটা তো ভালো কথা, যদি আপনি পোর্টফোলিও থাকেন, ওয়েবসাইটটাকে আপনি বাকিদের থেকে যারা হচ্ছে বেসিক লেভেলের থাকে এদের থেকে এগিয়ে থাকবেন। আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, ফেসবুক পেজ খুলে আপনি রেগুলার যে কাজগুলো করেন ওইগুলো এখানে আপলোড করবেন, আপলোড করে প্রত্যেক দিন করবেন। এবং আপনি যে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করেছেন, ধরেন একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছেন আপনার সার্ভিস সেল করার জন্য, ডেন্টিস্ট অথবা হোটেল বিজনেস, ওদের গ্রুপে ফেসবুকে আপনি অ্যাড করবেন, দেখবেন ওরা কী নিয়ে কথাবার্তা বলতেছে। এরা দেখবেন এখানে মানে ফেসবুকের ওদের রুম ফাঁকা আছে, ডেন্টিস্টরা রুগী পাচ্ছে না, ওইগুলো নিয়েই কথা বলবে। আপনি এখানে সোজা করে মানে একটা সুন্দর করে একটা কমেন্ট আকারে দিবেন, উত্তর দিবেন, যাতে আপনার সাথে ওর একটা কমিউনিকেশন হয় যে এই কারণে তুমি আসলে ক্লায়েন্টগুলো পাচ্ছ না, এই কারণে তোমার রুম ফাঁকা আছে, আমি এই কাজ যদি আপনি করে দেন তাহলে আপনি কি করবেন, আপনার রুম ফাঁকা থাকবে না, আপনার পেশেন্টের সংখ্যা ফাঁকা থাকবে না। তখন দেখবেন এভাবে একটা কমেন্ট করলেন তো ওইখানে লাখ লাখ মানুষ, আপনার হোটেল বিজনেসরা আপনি যে কমেন্ট করছেন ওরা এটা দেখবে। ও যদি আপনাকে নক না করে আপনাকে আরও 10 জনে নক করবে। আমার ক্ষেত্রে আমি যে আউট অফ মার্কেট প্লেস থেকে করেছি, ওরা ইউএসের ডেন্টিস্ট, আমেরিকার ডেন্টিস্ট, ওরা নিয়মিত পেশেন্ট পাচ্ছে না, ওটা নিয়ে কথা বলেছে। আমি সুন্দরভাবে গিয়েছি ওই জায়গায় একটা কমেন্ট করেছি যে তুমি যেহেতু তোমার পেশেন্ট পাচ্ছ না নিয়মিত, তুমি একটা গুগল অ্যাড রান করো, গুগল অ্যাড রান করলে তুমি মানুষ গুগলে যদি ডেন্টিস্ট নিয়ার মি লিখে সার্চ করে তোমার ওয়েবসাইট নাম্বারটা একদম টবে দেখাবে। তখন এখান থেকে আমাকে 2 জন নক করছে আমার কমেন্টটা দেখে, যে ওই প্রশ্নটা করছে সে করে নাই, তার মতো আরও কয়েকজন ওই প্রবলেমটা ফেস করতেছে, ওই আমাকে ওই করছে মানে কমেন্টটা করছে যে হে ব্রো হোয়াটসঅ্যাপ, তুমি আমাকে এই সার্ভিসটা দিতে পারো কিনা, আমাকে বলছে। যে আমি বললাম ঠিক আছে আমি দিব, তুমি মিটিংয়ে আসো। মিটিংয়ে আসলাম। এখন ক্লায়েন্টের সঙ্গে যদি আপনি আপনি ট্যাক্সে ওদেরকে কনভার্ট করা অনেক বেশি হয়ে যাবে, আপনি একটা প্রেজেন্টেশন রেডি করবেন, যে প্রেজেন্টেশনের মধ্যে তোমার এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন। এখন এআইয়ের যুগ, এআই অনেক বেশি আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে হেল্প করবে। আপনি সুন্দর করে একটা প্রেজেন্টেশন করবেন, আপনার এই প্রবলেম,
এই প্রবলেমগুলোর এই আমি হেল্প করব, শেষ। ও বললো আপনি প্রবলেমের সলিউশন দিচ্ছেন, ও টাকা দিতে আপনাকে বাধ্য। আপনি সবসময় বিক্রি করতে যাবেন, এটা হবে না। আপনি ওর একটা প্রবলেম আইডেন্টিফাই করবেন, ওই প্রবলেমটা সলিউশন দিবেন, শেষ। পৃথিবীতে যত এটা আপনার একটা বিজনেস ধরতে পারেন, যে আপনারা যে ফ্রিল্যান্সিং করতেছেন এটা আপনার প্রফেশন, এটা আপনার একটা বিজনেস। এখন আপনি যত মানুষের প্রবলেমের সলিউশন দিবেন অত বেশি আপনি টাকা কামাবেন। সোজা কথা, যে আপনি মানুষের প্রবলেমের সলিউশন দিচ্ছেন না, টাকা দিচ্ছেন না। ডাক্তাররা কী করে, মানুষ অসুস্থ হয়েছে তাদেরকে মানে যাতে সুস্থ হয়ে যায় ওইটার জন্য ওষুধ দেয়, ওই মানুষের প্রবলেমটা সলিউশন করতেছে। তখন হচ্ছে যে ওই মানুষ তাকে অনায়াসে ডাক্তার দিচ্ছে, টাকাটা দিচ্ছে। উকিল কি করতেছে, উকিল হচ্ছে যে ওই তার হচ্ছে যে কাস্টমার আছে তার জন্য ওই যাতে সে জেলে না যায় ওই প্রবলেমের সলিউশনটা দিচ্ছে। পৃথিবীতে বড় বড় যারা বিজনেসম্যান আছে সবাই প্রবলেমের সলিউশন দেয়। আপনি ওয়েবসাইটের সলিউশন দিচ্ছেন অ্যাজ এ সলিউশন। আপনি ডাক্তার, ওরা হচ্ছে যে পেশেন্ট। এখন ডাক্তারের কাছে গিয়ে কী বলে, ডাক্তার বলে তুমি আসো বসো আমার সঙ্গে, আমি তোমাকে দেখি, তোমার ওয়েবসাইটটা দেখি, এখানে কি করা যায় দেখি, দেন হচ্ছে যে তুমি এইটা করবা, এই টেস্ট করবা, দেন আমি ওষুধ দেবো, দেন তোমার ওষুধ ভালো হয়ে যাবে। আপনি গিলেন ওদের সঙ্গে যে আমি এসইও সেল করি, এ বলবে যে এটা স্ক্যামার, হবে না, জীবনেও হবে না। এর জন্য এজ এ ডাক্তার হিসাবে আপনি মনে করবেন আপনি একজন ডাক্তার, ওরা পেশেন্ট, আপনার ওয়েবসাইটটার রুগী, আপনি ওই রুগীর আপনি এসইও, আপনি তার ওয়েবসাইটটার নিচ থেকে একদম উপরে তুলে দিচ্ছেন। এটার জন্য আপনি কি করবেন, ওকে বলবেন যে তোমার এই কাজটা আমি করে দেবো, মানলে আমি এত টাকা চার্জ করবো, শেষ। এটার জন্য ভাই কমিউনিকেশান স্কিলটা খুবই দরকার। এসইও স্কিল তো মাস্ট লাগবে। এটার পাশাপাশি যে স্কিলটার কথা আমি বলবো, সেলিং স্কিলটা খুব ভালো লাগবে। যদি দেশের বাইরের ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন, ইংলিশ স্কিলটা খুব ভালো লাগবে। আমি বাংলা থেকে ইংলিশটা ভালো পারি। আমি এখন যেভাবে বাংলাতে কথা বলতেছি, আমি ইংলিশে এর থেকে ক্লায়েন্টের সঙ্গে আমি আরও বেশি ভালোভাবে কথা বলতে পারি। সো এই জায়গায় এখন যদি বলেন যে আমি তো ইংলিশে বলতে পারি না, দরকার নাই। ওরা জানে, আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে বলে দিই যে এটা আমাদের মাদার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, যে আমি ইংলিশে তোমার মতো করে ইংলিশে। একবার হয়েছে কি দাদা, আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, একটা মিটিংয়ে গেছিলাম, যে আমাকে বললো যে আমার ক্লায়েন্ট আমাকে হায়ার করে নিয়ে গেছে, যে একজন গুগল অ্যাড স্পেশালিস্ট, একটা মিটিংয়ে ইউএসের ইন্টারভিউ বুটে ল্যাপটপে সবাই আছে। আমাকে বললো জাস্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমাকে এরকম বলবো। আমি অ্যাজ ইউজুয়াল বললাম যে মাই নেম ইজ শাহাব, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম গুগল অ্যাড স্পেশালিস্ট, এইটা বললাম। তো বলতেছে, একজন হেসে উঠলো ওখান থেকে, আমি দেখলাম। তো হেসে যখন উঠলাম, আমি আমার ক্লায়েন্টকে বললাম যে আমি কি কোনো ভুল করেছি? তো আমাকে বলতেছে যে তোমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল পিপল আছো, যে তারা হচ্ছে যে তাদের ইংলিশ শুনে, যারা হচ্ছে যে এখানকার ব্রিটিশ বা আমেরিকান আছে, একটু ওই অ্যাকসেন্টে না বলার কারণে একটু হেসে ওঠে। আমি ওদেরকে বলেছি, দেখো আমি তোমার সঙ্গে কোনো মানে এখানে আদার্স কোনো করবো না, তোমার সাথে আমার কাজের সম্পর্ক। এখন তুমি আমাকে যে কাজটা দিচ্ছ ওইটার যদি আমি ডাবল দিতে না পারি বা ওই কাজটা পুষিয়ে দিতে না পারি, এতেই হচ্ছে আমার এক্সপেন, আমি যেই হোক ওইটা ডাজন্ট ম্যাটার, এটা বেশি করবেন। আপনি বুঝাইতে পারলেই হলো যে তোমার এই প্রবলেম, আমি এটা সলিউশন দিই, তুমি বুঝতে পারলেই হলো। যে এখানে আহামরি কথা বলতে হবে না, সব দেখবেন যে অন পেজে জিও, অফ পেজে জিও, ওয়েবসাইট র্যাঙ্ক, কথা তো চলেই আসতেছে, জাস্ট একটা দুইটা শব্দ লাগাই দিবেন, জাস্ট এতটুকু। সো আপনি প্রবলেমগুলো বুঝবেন, যে একটা নোট নেবেন যে আমার প্রবলেম কোথায়, আমার এটার পাশাপাশি একটা স্কিল এখান থেকে শিখলেন, প্র্যাকটিস করলেন, দ্যাট ইজ নট মোর দ্যান এনাফ। আপনি ওইটা ইউটিউবে যাবেন, চ্যাটজিপিটির কাছে যাবেন, আপনার কোনো যদি কনফিউশন থাকে, কারণ এখন যেটা হয়েছে মানুষের ফোকাস জিনিসটা দাদা একদমই কমে গেছে। আমি প্র্যাকটিস করতেছি, পাশে একটা ট্যাবে একটা গান ছেড়ে দিচ্ছি, অথবা মেসেঞ্জারে সেট করতেছি। মানুষ হিউম্যান, মানে মানুষের কনসেন্ট্রেশন মানে এইটা না, মানে এটা গ্র্যাস্প করতে অনেক বেশি। আপনার সারাদিন কাজ করার কোনো দরকার নাই ভাই, আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো বিজনেস আছে। আমি সারাদিন কীভাবে একটা মানুষ ল্যাপটপের সামনে বসে থাকবো? আমি ফুল 2 ঘন্টা একদম সব কিছু বন্ধ করে 2 ঘন্টা আমি কাজ করব। 2 ঘন্টার পরে আমি এরপর আর চিনি না, জানি না, শেষ। এখন আমি সারা দিন যদি ল্যাপটপের সামনে বেশি হবে, আমি তো অসুস্থ হয়ে যাব, দরকার নাই। আপনি যে ফোকাসলি মানে একদম কোনো কিছু বাদ 2 ঘন্টা যদি ইফেক্টিভলি কাজ করতে পারেন, এটা এনাফ ভাই, আমি মনে করি এটা এনাফ। এখন আপনি যদি গানও শুনেন, সেটও করেন, পাশাপাশি হচ্ছে যে ভিডিও দেখেন, প্র্যাকটিসও করেন, এটা অনেক বেশি টাইম নিয়ে ফেলবে আপনার থেকে, এবং এটা আসলে শেখাও হবে না, এটা হবে না শেখা।
আমি বলতেছি আমি আমি আমার কথাগুলো হয়তো ইয়ে লাগতেছে, আজ থেকে 6 মাস পরে যান, আমি যেগুলো বলতেছি কসম আল্লাহ এগুলো লাগবে আপনাদের, মানে এই প্রবলেমগুলো ফেস করবেন, এই প্রবলেমগুলো ফেস করবেন। মানে আমি কোথায় বিক্রি করবো আমার স্কিলটা, যে একটা মেন্টালি প্রেশার হয়ে যাবে যে আমি আসলে শিখলাম, কাজ শিখলাম, ঠিক আছে, এখন হচ্ছে যে এজ এ মেন্টর যে সুনীলদা আপনাদেরকে কী করবে, এজ এ এসইও এক্সপার্ট শিখিয়েছে, এখন তো ভাই আপনাকে ওরা ইয়ারটা শিখাতে পারবে না, কীভাবে আপনার সার্ভিসটা সেল করবে, কমিউনিকেশন করবে, এটা তো আপনার থেকে ওই বেসিক নলেজটা, এখন তো এআইয়ের যুগ, আমেরিকার মানুষ এখন যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনিও সুযোগ সুবিধা পাচ্ছেন। আপনি বলেন যে চ্যাটজিপিটিকে মানে এসইও নিয়ে আপনার 10 বছরের অভিজ্ঞতা আছে, এখন তুমি আমাকে, আমিও এসইও তোমার মতো এক্সপার্ট করতেছে, আমাকে কোয়েশ্চেন করবো, এরকম আপনাকে এসইও নিয়ে চ্যাটজিপিটি যে কোয়েশ্চেন করবে আপনার মাথা ঘুরে যাবে অনেকগুলো, যে আমি কি শিখছি এরকম। সো এইগুলোও করবেন, এর জন্য বলি ক্লাসের শিখার পাশাপাশি আপনি চ্যাটজিপিটির হেল্প নেবেন, ইউটিউবের হেল্প নেবেন, এটা আপনাকে আরও বেশি বেনিফিট করতে হবে। তো এটাই আমি আসলে আপনাদের মানে আরও কিছু দেখাতে পারতেছি না, আমার হচ্ছে যে ল্যাপটপ আর না আসে, আমি বেসিক্যালি হচ্ছে যে দাদার সঙ্গে একটু দেখা করতে আসছি, এটাই আমিও ভাই আপনাদের মতো, আমি যদিও আপনাদের আগে থেকে একটু শুরু করেছি, আমি জানি আসলে কীভাবে শুরু হয় একজন ফ্রিল্যান্সারের, কোন কোন জায়গায় সে আসলে প্রবলেমটা ফেস করবে। হ্যাঁ 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 শিওর, হ্যাঁ 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 আমার প্রবলেমটা, আমি কাজ শিখেছি একটা জায়গায়, আমি প্রথম একটা ইনস্টিটিউট থেকে জায়গায় কাজ শিখেছি, এখন এরা ফেসবুকও শিখাই। আমার শুরু থেকে ইয়া ছিল যে আমি ফেসবুক অ্যাড শিখবো, ফেসবুক অ্যাড শিখলে একটা কাজ হচ্ছে কি, আমি দেশের বাইরেও সার্ভিস দিতে পারছি, দেশেও সার্ভিস দিতে পারছি, এবং দেশে একটা ই কমার্স বিজনেস করতে পারতেছি। আমার বিজনেসটা, আমার মাইন্ড সেট আপটা বিজনেস নিই, মানে এরকম। তো এখন দেখতেছি এরা ফেসবুকও শেখায়, গুগলও শেখায়, ওয়েব ডিজাইনও শেখায়, এসইও শেখায়, ওয়ার্ডপ্রেসও শেখায়, আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল সব, কী হচ্ছে আমার সাথে, মানে এদিকে সময় চলে যাচ্ছে। দেন এরপরে আমি একটা ইনস্টিটিউটে যাই, আমি বসি, যারা আমার থেকে আরও সফল হয়েছে আমি এদের থেকে শুনেছি যে এরা আসলে কিভাবে সফল হয়েছে, এবং হচ্ছে যে তারা কি জিনিসগুলা নির্দেশনা দিয়েছে। এজ এ ফ্রিল্যান্সার হিসাবে তুমি যে যদি এখন এই জায়গায় আসো, এই জায়গায় যেতে গেলে, এখন আমি 5,000 টাকা ইনকাম করি, আমি 1 লাখ টাকা ইনকাম করতে চাই, এই যাওয়ার জন্য একটা রুট ম্যাপস, এটা যাওয়ার জন্য আমার কী কী করতে হবে, এইরকম একটা কয়েকজন ফ্রিল্যান্সারের আমি ভিডিও দেখি, দেখবেন আপনি ইউটিউবে পডকাস্টে এরকম অনেক দেখবে। তো ওদের থেকে ওরা বলছে একটা স্কিল ডেভেলপ করো, আমি একটা স্কিল ডেভেলপ করেছি গুগল অ্যাড স্পেশালিস্ট। এখন এটার পরে হয় কি, আমি আর স্কিল বিক্রি করতে পারি না, স্কিল তো শিখেছি ঠিক আছে, আমি একদম কাজ টাজ শিখে একদম মানে অন্য রকমের হয়ে গেছি, কিন্তু সমস্যা কি আমি আর বিক্রি করতে পারি না, মানে স্কিলটা আমি বিক্রি করবো কোথায়। এখন ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, এখন ফাইবার আগের থেকে অনেক বেশি হার্ড, এখন সহজে বেসিক স্কিলে ফাইবার আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না, আপনাকে মানে হচ্ছে যে মানে একটু হার্ড স্কিল না থাকলে এগুলো অ্যাপ্রুভ করে না। এখনকার কথা বলতেছি, আমি খুলেছি 22-23 সালের দিকে, 22 সালের দিকে কথা বলতেছি আমি। তখন হয় কি, ফাইবারে গিগ খুলে বসে আছি, পারতেছি না, মানে একটা ক্লায়েন্ট আসলে আমার গিগ যেমন র্যাঙ্ক করতেছে না, কারণ আমি তো শুধুমাত্র শিখেছি হচ্ছে যে স্কিলটা, এখন ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে আমি জানি না। সো ফাইবার আমার এসইও যেমন জানা দরকার, ফাইবার আপওয়ার্ক জানা তো, কারণ ওই মার্কেট প্লেসেই তো আমার হচ্ছে যে আমি সার্ভিসটা সেল করবো। আমার এখন ফাইবারের অ্যালগোরিদম না জানার কারণে আমার গিগ কোনোভাবে র্যাঙ্ক করতেছে না, আমি ক্লায়েন্টের দেখাও পাচ্ছি না। কী করব এখন হয়েছে কি, যেটা আমার সাথে যেটা হয়েছে, আনফর্চুনেটলি আমি মার্কেট প্লেসে কয়েকটা ক্লায়েন্টকে আইডেন্টিফাই করার, ওরা হচ্ছে যে আমি ফাইবার আর আনি না, ফাইবারের কারণ 20% ব্যাট কেটে নিয়ে, আপনি যদি $100 কাজ করেন ওইখান থেকে আপনাকে 20% কেটে নিয়ে নেবে, এটা নিয়ে নেবে ফাইবার। এরকমই আপনি আপওয়ার্কে কাজ করেন 5% নেবেন, যা ইনকাম করবেন একটা প্রজেক্ট ওয়াইজ ওখান থেকে 5% নিয়ে দেবে। আমি $1,000 অর্ডার পেয়েছি, ওরা $200 কেটে নিয়ে দেবে, $800 আমি পাবো এরকম। তো হয়েছে কি, আমি একটা ক্লায়েন্ট পোস্ট করেছে যে তার ফেসবুকে অ্যাড সেট আপ করবে, শুধুমাত্র অ্যাড সেট আপ। আমি ওই জবে বিট করেছি, যে মেয়েটা আমেরিকার একটা মুসলিম মেয়ে ছিল, যে তার হচ্ছে যে ফেসবুকে অ্যাড সেট আপ করবে, এই মাত্র $5। আমি বিট করেছি, আমার একটা রিভিউ লাগবে যে
ঠিক আছে, সে বলেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই $5 একটা সেট আপ করো। আমি ফাইবারে তার $5 একটা সেট আপ করেছি, ওটা $50 দ্বারা কাজ, $50 কাজ। আমি নতুন হিসাবে আমার $5 করতে হয়েছে, আমি করেছি। আমি বলেছি আমি করেছি, এখন সুন্দর একটা রিভিউ দাও আমাকে। এখন ওইটা বলতে গেলে দেখলাম যে ফাইবার আমাকে ক্লেম করতেছে যে তুমি রিভিউ দাও, এটা বলতে পারবে না, কারণ ফাইবার আবার রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আপনি ইমেইল উল্লেখ করতে চান, পারবেন না। আপনি ফোন নাম্বার মানে করতে চান, ফাইবার অ্যালগোরিদম আপনাকে ধরে ফেলবে, অ্যাকাউন্ট ব্যান করে দেবে সাথে সাথে। ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। তখন আমি ওর ওয়েবসাইটে গেলাম, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বের করলাম, যে আমি হাই দেয়ার, আমি অমুক, তোমার সঙ্গে আমার ফাইবারে কথা হয়েছিল $5 নিয়ে, যে তোমার অর্ডারটা আমি ডেলিভারি দিয়েছি, সেট আপ করে দিয়েছি, তুমি আমাকে একটা সুন্দর রিভিউ দাও যাতে আমার গিগটা র্যাঙ্ক হতে সাহায্য করে। মেয়েটা খুব ভালো ছিল, ও আমাকে একটা সুন্দর রিভিউ দিয়েছে। আমি পরে দেখলাম সেট আপ করার পরে তার একটা প্রোডাক্ট সেল হয়েছে, এবং সে আমাকে $100 দিয়ে আবার এর পরের দিন আবার হায়ার করেছে, যে আমি খুব খুশি, $100 দিয়ে আমি তোমাকে হায়ার করতেছি, আমার পুরো অ্যাড সেট আপ ম্যানেজমেন্টটা তুমি দাও। আমি তখন $100 দিয়ে 1 মাস ম্যানেজমেন্ট করতাম। এভাবে আমার ফাইবার যাত্রা শুরু। এরপর থেকে আরেকজন পাইলাম, ও সুন্দর রিভিউ দিয়েছে। এভাবে আসলে ফাইবার থেকে শুরু হয়েছে। তো ফাইবারের ইনকামটা আবার সাস্টেনেবল না। আপনি প্রত্যেক মাসে ফাইবার থেকে অর্ডার পাবেন এরকম হবে না। দেখা যাবে আপনি 2 মাস দমিয়ে কামিয়েছেন, এরপরের মাসে 1 মাস ডিপ্রেশনে চলে যাবেন, কারণ $1 আপনি ইনকাম করতে পারবেন না। তো তখন হয় কি, তখন আউট অফ মার্কেট প্লেসে যদি আপনি করতে পারেন, যে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এখন তো আপনাদের ধরেন লিঙ্কডিন আছে, লিঙ্কডিন কার কার আছে আমি একটু জানতে চাই। এটা অনেক বেশি প্রফেশনালিজম, লিঙ্কডিন অনেক বেশি প্রফেশনাল। মানে এখানে দেখবেন আপনি লিঙ্কডিনে যদি একটা ইমপ্রেশন, একটা ক্লিক পান, এটা প্রফেশনাল ছাড়া মানে বাকিদের মানে লিঙ্কডিনে যদি আপনি মনে করেন আপনাকে কেউ লাইক করেছে, ওই মানুষটা প্রফেশনাল, কারণ প্রফেশনাল ছাড়া লিঙ্কডিনে করে না। আপনি দেখবেন সিইও, ওনার, বিজনেসম্যান, তারপর বড় বড় যারা বাংলাদেশে হাই প্রোফাইল মানুষ যারা আছে বিদেশে বাংলাদেশে, তারা লিঙ্কডিন ইউজ করে। লিঙ্কডিনে যদি আপনি কারোর সাথে কমিউনিকেশন করতে পারেন, আপনার আসলে এটা অনেক বেশি ইফেক্টিভ করবে। সুন্দর করে আপনার পোর্টফোলিওগুলো আগে সাজান। আমি শুরু থেকে আপনাদেরকে আবার বলে দিচ্ছি, ফাইবার সাজাবেন ঠিক আছে। আপনি যদি লোকাল, আপনার তো ভাই এখন স্কিলটা শিখেছেন, এখন আপনার তো একটা সাস্টেনেবল, একটা মোটামুটি কিছু না কিছু আসুক এরকম ইনকাম লাগবে। আপনি দরকার না এখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে মানুষদের সঙ্গে কাজ করার। আপনি আমেরিকা থেকে বাংলাদেশি স্কিল বিক্রি করা অনেক সহজ। আমরা মনে করি আমেরিকান মানুষকে স্কিল আমি ফাইবারে বিক্রি করব না ভাই, এরা আমাদের থেকে জুজনে গিয়ে, আপনি টেকনোলজির দিক দিয়ে বলেন, বুদ্ধিক দিয়ে বলেন, সেলিং দিক দিয়ে বলেন, এআই সম্পর্কে বলেন, এটা আমাদের থেকে বেশি জানে। যেটা টু বি অনেস্ট এটা মানুষের ভুল ধারণা। আমেরিকার মানুষকে মানে যে কোনো কিছু বিক্রি করা, সার্ভিস সেল বিক্রি করা সহজ, এটা ভুল ধারণা ভাই, অনেক বেশি। আপনি এটা থাকবে, ফাইবার থাকবে, আপওয়ার্ক থাকবে, এখানেও থাকবে। আপনি একটা পোর্টফোলিও, আমি তো বলেছি, একটা ফেসবুক পেজ এভাবে করেন, আপনার লিঙ্কডিনটা সাজান সুন্দর করে। আপনি কি সার্ভিস দেন, মানুষকে ভ্যালু দিতে শুরু করেন। ভ্যালু দিতে শুরু করবেন বলতে, একটা মানুষ অন পেজ এসইও সম্পর্কে জানেন না, আপনি ওটাকে ছোটো করে লিখে দিলেন, এটাকে অন পেজ এসইও বলে। এভাবে করলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। এতে মানুষ 2 জন জানলো, তখন ওই মানুষটা আবার বলবে যে হ্যাঁ এই ছেলেটা অন পেজ এসইও সম্পর্কে জানে। মানুষকে আগে ভ্যালু দিতে শুরু করেন, হালকা একটু ভ্যালু দেন মানুষ আসবে। আপনি শুরুতেই যদি বলতে চান যে আমি আসলে এসইও করবো, আপনার জন্য কঠিন হয়ে যাবে, বিক্রি করা কঠিন হয়ে যাবে। এর জন্য মানুষকে একটু ভ্যালু দেন, মানুষ যাতে আপনাকে ট্রাস্ট করে, মানুষকে ট্রাস্ট বিল্ড আপ করেন। কারণ আপনার এখন ট্রাস্ট জায়গাটা অনেক বেশি দাঁড়িয়েছে, স্ক্যামারের বরাবরই। মার্কেট প্লেসে এত বেশি স্ক্যামার, আমাদের এই জায়গায় সব থেকে বাংলাদেশের মধ্যে দাদা এখন স্ক্যামিং হয় ফ্রিল্যান্সিং জিনিসটা নিয়ে। ফ্রিল্যান্সিং জিনিস নিয়ে যে পরিমাণ স্ক্যামিং বাংলাদেশে হয় আর অন্য জায়গায় এখন হয় না। কারণ একটা কোর্স চালু করে, ফাইবার $100 একটা করে, একটা কোর্স চালু করে শেষ। এখন তো ও তো শেষ করে কোর্স নিয়ে টাকাগুলো নিয়ে গেল, কিন্তু যে শিখতেছে 3 মাস ধরে, যে শিখতেছে, তার ফ্যামিলি জানে, তার বন্ধুবান্ধব জানে, তার একটা ইনকাম খরচ আছে, ওইটার কী হবে? ওইটা তো আটকে যাবে সে। এর জন্য বলি বাস্তববাদী হতে হবে। মানে এরকম না যে একদম এটার জন্য, হ্যাঁ পরিশ্রম আপনারা করতেছেন, হার্ডওয়ার্কিং করতেছেন, এটার পাশাপাশি ভাই সেলিং স্কিলটা বাড়ান। যে ছোটো ছোটো ফেসবুকে মানে ভিডিও দেখেন, হাউ টু সেল এনিথিং, হাউ টু সেল প্রোডাক্ট,
মানে তাদের পয়েন্টগুলো বলেন, তারা কিভাবে তাদের প্রোডাক্টগুলো সেল করে এবং ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করেন। একটা পোর্টফোলিও তৈরি করেন, পোর্টফোলিও যাতে মানুষ আপনাকে সহজে ট্রাস্ট করে, এই ছেলেটা এই সার্ভিস দেয়, ওর আগে এখন পোর্টফোলিও নিয়েও স্ক্যামিং তৈরি শুরু হয়ে গেছে। এখন মানুষ পোর্টফোলিও চায় না, এখন কেস স্টাডি চাই। কেস স্টাডি কি জানেন? আমি আমার অমুক আমি সেই জন্য আপনাদের এটা দেখিয়েছি, আমি এটা জীবনেও দেখাতাম না। আমি অমুক মানুষের ওয়েবসাইটে এই কাজটা করে দিয়েছি। এখন যারা সচেতন তারা বলবে তুমি একটা স্ক্রিনশট নিয়ে এসে আমাকে পোর্টফোলিও দেখাচ্ছ, হবে না। এর জন্য পোর্টফোলিও, কেস স্টাডি এগুলো তৈরি করেন আগে, যে মানুষের দরকার হলে ফ্রিতে একটু সার্ভিস দেন। আপনি যাকে তাকে সার্ভিস সেল করিয়েন না, প্রবলেমে পড়ে যাবেন। আপনার নির্দিষ্ট একটা অডিয়েন্স থাকতে হবে। আপনি কাদেরকে করেন, চ্যাটজিপিটির হেল্প নেন। আমি এসইও এক্সপার্ট, আমাকে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দাও, আমি কোন ইন্ডাস্ট্রিজ মানুষদেরকে আসলে মানে আমার সার্ভিসটা সেল করতে পারবো। এসইও এআই আপনাকে আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রি আপনাকে দেব, এর ভিতরে আরও নিশ করবেন, এটার ভিতরে আমি কাদেরকে দেব, কিভাবে সেল করব, যে কোনো কিছু আপনি চ্যাটজিপিটির হেল্প নেবেন, এআইয়ের হেল্প নেবেন। ওকে একটা রুল দিয়ে দেবেন, ওকে আগে বলবেন যে তুমি হলো পৃথিবীর সেরা এসইও এক্সপার্ট, তুমি হলো পৃথিবীর সেরা সেলসম্যান, তুমি হলো পৃথিবীর সেরা কমিউনিকেশন এক্সপার্ট। এখন এটা অ্যাজ এ অ্যাক্ট এটা লিখে দেবেন, অথবা লিখে দেবেন তোমার চরিত্র, তুমি একজন এসইও এক্সপার্ট, অথবা তুমি একজন ডিজাইনার, তুমি একজন সেলসম্যান। এখন আমাকে শেখাও সেলস কিভাবে করে। ও তোমাকে একদম পয়েন্ট আকারে দিবে। ওকে যত সুন্দর করে আপনি প্রম্পট দেবেন, যেমন ধরো তুমি দিলা তোমার সেলিং নিয়ে 10 বছরের অভিজ্ঞতা আছে, তুমি একদম পৃথিবী সেরা সেল এক্সপার্ট, এখন আমার তোমার মতো শেখাও। এটা দিলে ও দেখবেন অনেক ডিপলি আপনাকে রিপোর্ট দেবে। আপনি যখন বলবেন যে আমাকে সেল স্কিল শেখাও ফেসবুক এআইকে, ও খুব বেসিক আপনাকে দেবে, যেগুলো আপনি জানেন। দরকার নাই এগুলো নিয়ে আপনি পারবেন না, আপনাকে ডিপলি এগুলাই দেখতে হবে। সো এই জায়গায় আপনাকে বলবো চেষ্টা করেন। হ্যাঁ দাদা, আচ্ছা, এর জন্য চেষ্টা করেন নিজের একটা মানুষ যাতে আপনাকে ট্রাস্ট করে, নিজের একটা পার্সোনাল বিল্ডিং হয়। তার জন্য আমি যেটা বলেছিলাম, একটা ফেসবুক পেজ বা আপনার প্রোফাইলে অলরেডি অনেক মানুষ জানে আপনি এই কাজগুলো করেন, অলরেডি অনেক মানুষ জানে, যাদের এর পরিচিত কেউ একজন ওই ধরনের আপনার কাস্টমার হতে পারে। আপনি সুন্দর করে আপনার কিছু পোর্টফোলিও যে কাজ করেছেন, প্র্যাকটিসের কাজ, কোনো একটা সেশনে গিয়েছে কাজ, ফ্রিল্যান্সিং ধরনের রিলেটেড বেনিফিট কাজ, আপনি আপনার পোর্টফোলিও ফেসবুক পেজে দেন, প্রোফাইলে দেন। দেখবেন অনেকে আপনাকে এই বিষয়ে জানতে চাইবে, হেল্প চাইবে। এভাবে আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা হবে। আর যদি ক্লায়েন্ট হান্টিং করেন, লোকাল ক্লায়েন্ট হান্টিং করেন, এদের সাথে কমিউনিকেশন করেন, এরা কোথায় হ্যাং আউট করে এটা দেখেন, এদের হতে ফেসবুক গ্রুপ থাকে, এদের ইমেল অ্যাড্রেসটা নেন, ফোন নাম্বারটা নেন, এদের কোনো প্রবলেম থাকলে ওটা আইডেন্টিফাই করেন, দেন ওদেরকে সেন্ড করেন, এই যে তোমার এই রিপোর্ট, তোমার এই প্রবলেমটা আমি ধরেছি, তুমি যদি আমার সঙ্গে একটা মিটিংয়ে বসো, তোমার ওই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো। এভাবে হচ্ছে যে ওদের ইয়াটা দিবেন। মানে আপনি 2 টাকা ইনকাম করলে আমার লাভ নাই ভাই, মানে আমার ক্ষতি কী? আপনি তো আমার টাকা ইনকাম করতেছেন না, সো আপনাকে আমি বললাম আমার কী অসুবিধা? এরকম না যে আমি টাকা ইনকাম করতেছি ওইখান থেকে আপনি বাঘ বসাবেন না, এরকম না। আপনারা এত কষ্ট করে কাজ শিখছেন, যদি ফলাফল যদি জিরোই হয়, ধরেন আমি ধরে নিলাম আপনি পৃথিবী সেরা এসইও এক্সপার্ট, আপনি যদি সার্ভিস সেল করতে না পারেন, টাকা ইনকাম করতে, আমাদের কী নিয়ে মাইন্ডসেট নিয়ে আসছি যে একটা এসি স্কিল শিখবো, দিন শেষে আমি একটা স্বাবলম্বী হওয়ার জন্য আমি আমার সার্ভিসটা সেল করব। কারণ ওই এখন সেলিংটা জানতে হবে, এটার জন্য এর হেল্প নেবেন। আমি এক্সপার্ট, এখন আমি সেল জানতেছি না, ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি না, আমাকে দেখাই দাও, পথ দেখাই দাও, এআই আপনাকে অনেক সুন্দর করে দেখাই দেবে। ভাই নোট করেন, টু বি অনেস্ট, আমি হয়তো মানে একদম গাড়ি টাড়ি অমুক তমুক নিয়ে আসি নাই, বাট আমি আপনাদেরকে এখন যে ভ্যালুটা দিলাম, যে দিলাম, এগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন অনেক বেশি আপনাদের ইয়া হবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি 6 মাস পরে যদি নাই করেন, আমার তো হুবহু করতে হবে এরকম না, আমার থেকে আরও অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, এদের পরামর্শ নেন, না হলে ভাই 6 মাস পরে ডিপ্রেশনে চলে যাবেন, টু বি অনেস্ট। কারণ টোটালি আপনি যদি 1 টাকাও ইনকাম করতে না পারেন, এর জন্য বলি আমি দাদা অনেক ফ্রিল্যান্সারদেরকে চিনি, শুধুমাত্র সেলিং স্কিল আর কমিউনিকেশন স্কিল জানার কারণে এরা ক্লায়েন্ট থেকে টাকা মানে কাজ নিয়ে অন্যজন। আমার ক্ষেত্রে বলি ফেড গ্রুমিং নাম শুনছেন আপনারা, যারা কুকুর বিড়ালদেরকে লুম এভাবে করে মেশিন দিয়ে,
এদেরকে বলে পেট গ্রুমার। কানাডার একটা মানে মারিয়ানো নামে আমার একটা ক্লায়েন্ট ছিল, ও হচ্ছে যে পেট গ্রুমিং সার্ভিস দেয়। তার একটা ওয়েবসাইট লাগবে, তার ক্লায়েন্ট লাগবে, ক্লায়েন্ট লাগার জন্য অ্যাড রান করতে হবে। আমার কাছে আসছে যে সাহাব আমার ক্লায়েন্ট নাই, আমার হচ্ছে যে মানে এই অ্যাড রান করতে হবে। আমি বললাম অ্যাড রান করার আগে তোমার ওয়েবসাইট লাগবে। সে বলছে তো এখন তো দাদা আমি তো ওয়েব ডিজাইনার না, ওয়েব ডেভেলপার না। আমি বলেছি আমার টিমমেট অনেক বেশি ওয়েব ডেভেলপার আছে, ওয়েব এক্সপার্ট আছে, আমি শিখিয়ে দেবো। আমি জানি ওয়েব ডিজাইন কীভাবে কপি রাইটিং করলে, ওয়েবসাইট ডিজাইন করলে তোমার সেল আসবে। সে বললে ঠিক আছে তুমি, সে আমাকে বললে হাউ মাচ। তা আমি বললাম যে তোমার লগো, ব্র্যান্ডিং, ডিজাইন সব কিছু নিয়ে আমাকে $900 দিতে হবে। যদিও এর থেকে বেশি বলেছি, বাট আমাদের ডিলটা হয়েছে $900। সে রাজি হয়ে গেল, আমি তোমাকে $900 দেবো। এবং আমি তাকে একটা কন্ডিশন দিয়েছি, অলরেডি সে আমাকে ট্রাস্ট করে। তখন ফাইবারের অর্ডারটা নিয়ে নেয়, ফাইবারের অর্ডারটা নিয়ে নেয় কারণ আমি জানি ওইখান থেকে $150 মতো ফাইবার কেটে নিয়ে যাবে। তা আমি ওকে বলেছি রিমিটলি নামে একটা অ্যাপস আছে, তুমি ওইখানে যাও। ওইখানে গিয়ে রিমিটলির মাধ্যমে আপনি যদি গুগলে সার্চ করেন www.remitly.com, এটা যদি সার্চ করেন আপনাকে আসবে। ওইখানে আপনাকে $1 সমান 120 টাকা দেবে। আমি ওকে বলেছি যে তুমি আমাকে রিমিটলির মাধ্যমে দাও। সে আমাকে $900 দিয়েছে, $1 120 টাকা। আমি সুন্দর করে আমার এখান থেকে একজন ওয়েব ডেভেলপার নিয়েছি। আমি ক্লায়েন্টকে বলেছি তোমার রিকোয়ারমেন্টগুলো তুমি আমাকে দাও, কীভাবে ডিজাইন করতে হবে একটা ডক ফাইলটা দাও। ডক ফাইলটা নিয়ে আমি একজন ওয়েব ডিজাইনকে হায়ার করেছি। তুমি এই ডক ফাইলটা পড়ে দেখো, তোমাকে কত টাকা দিতে হবে তুমি বলো। সে আমাকে বলছে যে আমাকে 20 দিতে হবে, 20,000 দিতে হবে, $200 মতো। আমি ওকে বলেছি যে আমি 15 দেবো। সে বলছে আচ্ছা ঠিক আছে, 15-এর মধ্যে রাজি হয়ে গেল। মাঝখান থেকে আমি ওর থেকে নিলাম কিন্তু $900, 90,000 টাকার মতো। আমি এখান থেকে মানে 75,000 টাকার মতো মাঝখান থেকে আমি মানে। সো এটা এই কারণে বললাম যে শুধুমাত্র স্কিল ঠিক আছে, আপনি যদি সেলস, কমিউনিকেশন এগুলো না জানেন, স্কিলটা আপনার পরের স্টেপে আসতেছে। কমিউনিকেশন এবং সেলিং স্কিল, ইংলিশ, এগুলোর দিকেও একটু ফোকাস দেন, ফ্রুটফুলিও একটু বিল্ড আপ করেন। আর যাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতেছেন, যাদের কাজ করবেন, আমি আগেই বলেছি সবার কাজ করতে যাবেন না। একটা মানুষ সবার কাজ করতে, এই যে ধরেন আমি ডেন্টিস্টদের কাজ করি, আমার একটা ভাইয়া আছে ঢাকাতে, আমার আরেকটা মেয়ে ফ্রেন্ড আছে, দিশা হালদার নামে একটা মেয়ে আছে। ও দাদা ই কমার্স নিয়ে কাজ করে, শুধুমাত্র ই কমার্স। একটা এজেন্সিতে জব করে $5,000 করে স্যালারি পায় ইউএসএতে। শুধুমাত্র কী করে, গুগল অ্যাড স্পেশালিস্ট, শুধুমাত্র ই কমার্স নিয়ে কাজ করে। তো আমার আরেকটা বন্ধু আছে, সে লয়ারদের নিয়ে কাজ করে। আমি ডেন্টিস্টদের নিয়ে কাজ করি। একটা স্কিল, একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি ওটা সিলেক্ট করেন, দেন ওই মানুষদের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করেন। ফাইবার, আপওয়ার্ক এগুলো নিয়েও নলেজ করবেন। আমি এর জন্য এতগুলো স্কিল শিখতে বলতেছি না, এই কারণে আপনি যেখানে স্কিল বিক্রি করবেন এই জিনিসগুলো লাগবে। আপনি ওয়েব ডেভেলপ শিখবেন, এসইও শিখবেন, অ্যাড শিখবেন, কয়টা শিখবেন? এরপরে তো ফাইবার জানা লাগবে, সেলিং স্কিল জানা লাগবে, কমিউনিকেশন স্কিল জানা লাগবে। এগুলো করবেন কখন আপনি? তারপর এদিকে বয়স হয়ে যাচ্ছে, ফ্রিল্যান্সিং শিখতেছে, এদিকে ইনকাম কই? ডার্ক সাইড আছে দাদা, ফ্রিল্যান্সিংয়ের অনেক বেশি ডার্ক সাইড আছে। স্ক্যামিংটা হয় ফ্রিল্যান্সিংয়ের এই জিনিসগুলো মেন্টর বা যারা কোর্স করায় এই জিনিসগুলো না বলার কারণে। ওই দিন আমাদের ওই ইয়াতে অনুষ্ঠান হয়েছিল না, ওই যে রিফন হাসান ভাইয়া আসছিল, ও আমাকে বলতেছিল যে ভাইয়া তুমি এই জিনিসটা, আমি পয়েন্ট বি নোটেড। সে আমাকে বললো ওই যে আমাদের ওই ইয়াতে একটা অনুষ্ঠান হলো না ফ্রিল্যান্সারদেরকে, আপনার সঙ্গে যেখানে পরিচিত হলাম ওইখানে, ওই ভাইয়াটা বললো যে এই জিনিসটা আমি আমার একটা ফ্রিল্যান্সারের সেমিনারে বলবো, যেটা আমি রিয়েলাইজ করেছি। আমি ওদেরকে বলেছি দাদা এইখানে যে বললাম একজন ফ্রিল্যান্সাররা যে প্রবলেমগুলো ফেস করে ওইটা বললাম। তো বলতেছে যে আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা, যে সেলিং স্কিল, কমিউনিকেশন স্কিল না জানার কারণে তো মানে আসলে তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবে না। সো এই জন্য বললাম যে ভাই কাজ করতেছেন ঠিক আছে করেন, এটার ভালো নিজে একটা বিজনেসও দাঁড় করাইতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, আপনার কোনো ইয়ে থাকে, আপনাদের তো মানে আপনি ChatGPTর হেল্প নিলে ও আপনাকে দেখায় দিবে। আপনার প্রোডাক্ট নিয়ে আপনার একটা ওয়েবসাইট থাকবে, তখন হচ্ছে যে মানুষ লিঙ্ক দিলে যে আমার ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা পারচেস করে নাও। সো এর জন্য বলি ভাই এসইও ডিমান্ড আছে আমাদের। যারা আমি এর আগে একটা ইউকের কোম্পানির সঙ্গে কাজ করেছি, ওইখানে এক এক ফিল্ডের এক স্পেশালিস্টকে হায়ার করেছে। ওইখানে একটা ছেলেকে দেখলাম আমি, মোহাম্মদ নূর নামে, ওই ছেলেকে হায়ার করেছে এসইও স্পেশালিস্ট হিসেবে। সে £500 চার্জ করেছে ভাই দাদা প্রতি মাসের জন্য। আমাকে দিয়েছে $400, সে £100 আমার থেকে উপরে ছিল।
মানে এসিওর জন্য সে আমাকে তাকে 6 মাসের চুক্তি করেছে। আছে এসিওগুলো আমাদের অ্যাডসের 15 দিনের ভিতরে রেজাল্ট দেখাইতে হয়, যে 15 দিনের ভিতরে এতগুলো প্রোডাক্ট সেল করে দিতে হয়। যে আপনাদেরটা সফটলি খুব এখানে একটা পেমেন্ট মাইট যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমি 6 মাস কাজ করব, তুমি আমাকে মান্থলি হিসাবে দিবা, তো রেজাল্ট পাচ্ছে ও পরে। তো এই জায়গায় হচ্ছে যে প্রজেক্টগুলো যেমন লং টাইম হয়, এসিওর জিনিসটা খুব আছে। আর পৃথিবীতে যেগুলো বলে যে এসিও পৃথিবীকে ধ্বংস হয়ে গেছে, এটা 1 নম্বরের। আচ্ছা যাক, মুখ খারাপ করুন, বলেন এটা তো ইম্পর্টেন্ট কথা। যা হতাশ হয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ আমি তো সামনে আছি না। হ্যাঁ শিওর। আমাদের লার্নার বলেন বা হচ্ছে যাই বলেন না কেন, সবাই বলে এসিও ডেট শিখে কি করব, কি হবে, ভবিষ্যৎ নাই। না আসলে এটা কি, এটা কখনো হতে পারে না, কারণ হতে পারে না। এটা কখনো পৃথিবীতে সার্চ ইঞ্জিন কোথায় থেকে চলে যাবে, মানুষ কোথায় সার্চ করবে? তো সার্চে এই যে সে সার্চ করতেছে, এটা কোথায় করবে? তো এই যে লিখবে, ওই লিখেটা কি? এই যে সে একটা মানুষ, যে আমি লিখলাম যে আমি এসিও শিখতে চাই, এই জিনিসটা তুমি কোথায় লিখে করবা? যে মানে যে এখন সত্য হলো তিতা, যে খালিদ ফারহানের ভিডিও সবাই দেখে, এটা 1 নম্বরের মানে ছাগল। আমি এর জন্য বলি এটা বড় স্ক্যামার। আমি বলি কি কারণে স্ক্যামার, সে এত পরিমাণ এই যে ফেসিভ জার্নিং, ও যে কোর্সটা চালু করে, ফেসিভ জার্নিং যে কোর্সটা চালু করে, ফেসিভ জার্নাল সরি। আচ্ছা, ও যে মানে যেগুলো শিখায় মানে পোলাপানদেরকে, ওর শিখাইছে এই যে এসিও ড্যাট হ্যান ত্যান, ও এসিও ফিল্ডের মানুষ, ও আসছে যে ফেসবুক অ্যাডস শিখাইতে। এটা কেমনে সম্ভব আমাকে বলেন তো দাদা? ও আবার বলে যে এখন তোমরা আবার এই শিখো, ফেসবুকে অ্যাডসে চলে আসো এসিওটা। এখন ওর কোর্স মানুষ খাচ্ছে না ওই পরিমাণ, ওকে মানুষ, ও কি করছে দাদা, কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে একটা বুম তৈরি করছে। ও মানুষ এত পরিমাণ ট্রাস্ট করে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে, প্রতিদিন এসে কথা বলতেছে। পার্সোনাল ব্র্যান্ডিংটা এত বেশি হয়েছে। ওই আমি আয়ারল্যান্ডে তাকিয়ে যে বিড়াল টিড়াল নিয়ে একদম হতে এত ইউরো আমি ইনকাম করেছি, যে মানুষ এটা, আমি কি ওর কোর্স করেছি? না, আমি ওর কোর্স করি নাই। ওর সাথে থেকে আমার শত্রুতা আছে? না, ওর সাথে কোর্স করে আমি প্রতারিত হই নাই। না, আমি পসিবল হয় না। আমি কোনো মেন্টর সিলেক্ট করার আগে আমি ওর প্রোফাইল চেক করি আগে, ওর মার্কেট প্লেসে কী পরিমাণ ইনকাম করেছে, এরপরে কয়টা প্রজেক্ট ও সাকসেসফুল হয়েছে, এবং তার স্টুডেন্টরা তার সম্পর্কে কী পরিমাণ ফিডব্যাক দিচ্ছে, এবং তার স্টুডেন্টরা কয় টাকা এর আগে ইনকাম করেছে, দেন আমি ওই মেন্টরটা করি। এখন তো আমি যেই স্কিলটা পারতেছি, এটা আমাকে এআই বেশি আমার মেন্টর লাগতেছে না। কোনো একটা প্রবলেম হলে আমি এআইকে একটা রুল দিই, ধরো ফেসবুকে একটা আছে, একটা ট্র্যাকিং সিস্টেম আছে। ট্র্যাকিং সিস্টেম বলতে তোমার ওয়েবসাইট থেকে কয়টা প্রোডাক্ট বিক্রি হয়েছে এটা ট্র্যাক করার জন্য এটাকে পিক্সেল বলে বা কনভার্সন বলে। করেছেন? আচ্ছা ঠিক আছে, গুগল আর্টস তো শিখিয়েছেন? আচ্ছা ঠিক আছে। সো এখন কোথায় ছিলাম? হ্যাঁ আচ্ছা, এখন হ্যাঁ আচ্ছা, এখন যেটা বলতেছি পিক্সেলের কথা বাদ, আমি বলি এসইও নিয়ে আপনারা আছেন, দাদার কাছ থেকে এসইও শিখছেন। এখন এই সার্ভিসটা ভাই আমি যেগুলো বললেন, এই জিনিসগুলা মানে করার একটু ট্রাস্ট বিল্ড আপ করেন, মানুষকে ভ্যালু দেন। এখন কিছু নিয়েন না মানুষের থেকে, 1-2 মাস মানুষদেরকে কিছু নিয়েন না। নেটওয়ার্কিং করেন। নেটওয়ার্কিং কাদের সঙ্গে করবেন? এসইও করবেন ঠিক আছে, ট্রাই করবেন আপনার থেকে ডিফেন্ট যারা ফিল্ডে আছে, মানে এজ এ অ্যাড এক্সপার্ট। এসইওর আমাকে অ্যাডসের কাজ দিলে আমি আপনাকে মানে আমার কোনো অ্যাডসের স্পেশালিস্টকে কাজ দিব? আমি জীবনেও দিব না। দরকার হলে টিমমেট নিয়ে আমি নিজে করে দেবো, কারণ ওই ধরনের তো দিব না। এখন আপনি নেটওয়ার্কিং করবেন যারা ওয়েব ডিজাইনিং করে, যারা হচ্ছে যে অ্যাডসের সার্ভিস দেয়, কারণ তাদের কাছে অ্যাডসের জন্য আসে, তাদের সঙ্গে নেটওয়ার্কিং করেন। আপনার প্রোফাইলে যেটা বললাম প্রত্যেক দিন কাজের পোর্টফোলিও হিসাবে দেন, মানুষের সঙ্গে কমিউনিকেশন করেন, নেটওয়ার্কিং করেন। ফাইবার সম্পর্কে জানেন, ফাইবার মাস্ট লাগবে ভাই। ফ্রিল্যান্সিং মার্কেট, ইন্টারন্যাশনালি মার্কেট সার্ভিস দিতে গেলে আপনার ফাইবার মাস্ট বি লাগবে, কোনো সন্দেহ নয়। আপওয়ার্ক মাস্ট বি, আপওয়ার্ক একটু মোর দ্যান প্রফেশনাল, ফাইবার থেকে একটু প্রফেশনাল আছে, আপনার ফাইবার মাস্ট বি লাগবে। যদিও হোক আমরা বলি ইসরায়েলি টিয়া, দিন শেষে আমরাও এখান থেকে 2 টাকা ইনকাম করি, সবাই, একদম সবাই। আমি না, বাংলাদেশে যারা একদম মানে সার্ভিস দিচ্ছে ওইখান থেকে ইনকাম করতেছে। সো আমি যেটা বলবো,
স্কিলটার পাশাপাশি কমিউনিকেশনটা বাড়ান, সেলিং স্কিলটা বাড়ান, পোর্টফোলিও তৈরি করেন, মানুষকে ভ্যালু দেন, নিজের একটা পার্সোনাল বিল্ড করেন, ট্রাস্টটা বিল্ড করেন, এতটুকু দেন হচ্ছে যে আমি মনে করি না সাকসেস ইনশাআল্লাহ। শুধুমাত্র স্কিল শিখে আপনি বসে থাকবেন না, আল্লাহর দোহাই লাগে, শুধুমাত্র স্কিল শিখে বসে থাকবেন না, হতাশ হয়ে যাবেন যাবেন যাবেন। ঠিক 6 মাস পরে দেখবেন, আমার কথা মিলিয়ে নিন ভাই, 3 মাস, আরও 3 মাস যেতে দেন, ইনকাম না থাকলে আমি বলি দাদা, যখন একটা ফ্রিল্যান্সার ইনকাম টোটালি বন্ধ হয়ে যায়, একদম হতাশ হয়ে যায়, যখন অনেক টাকা ইনকাম করে আলাদা কনফিডেন্স চলে আসে, আলাদা চলে আসে কনফিডেন্স। সো এর জন্য বলবো এই কাজগুলো করেন। যদিও আপনাদের সঙ্গে আমি আরেকদিন আসবো, দাদার সঙ্গে সহ একদিন। আমি আজকে যদিও আমার কিছু আমি প্রেজেন্টেশন তৈরি করতে হতো, আমি তখন আসলে আপনাদের একটা রুট ম্যাপ তৈরি করে দেবেন। যদিও আমি স্কিল শিখাতে পারবো না যে আপনি এই স্কিলটা করেন, এটা আলহামদুলিল্লাহ আপনারা অলরেডি জানেন। এখন আমি আপনাদেরকে বলতে পারবো এই যে বিগিনার আপনি কীভাবে স্কিলটা সেল করা আমাদের মতো একটা জায়গায় চলে যাবেন, ওটা আমি বলতে পারবো। সো ওই রকম একটা রুট ম্যাপ নিয়ে আপনাদের কাছে আমি আরেকদিন আসবো, আপনাদের সঙ্গে বসবো। আমি চাই, কারণ দাদা আমি দেখেছি ওইখানে কক্সবাজার ওই দিন যারা গেছে, একটা ছেলেকে আমি দেখি নাই যে মার্কেট প্লেস ইন্টারন্যাশনালি সার্ভিস দিতে, খুবই কম দেখেছি। যে আপনারা আগে কাজ করেছেন, যে এরকম কয়েকজনকে আমি দেখেছি, কিন্তু বেশিরভাগ যারা দাবি করতেছে আমি এক্সপার্ট, কিন্তু আমি দেখলাম যারা কি এক্সপার্ট, আমি দেখেছি যে একটা ফাইবারে একটা ইয়া বিক্রি করতে গেলে আপনি যদি ইন্টারন্যাশনালি ক্লায়েন্টকে কোনো ধরনের সার্ভিস দিতে না পারেন, একটা সেল বিক্রি করতে না পারেন, আপনি ওইখানে বিক্রি করবেন, এটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য। ক্লাস 10-এর পড়া যদি আপনি পড়েন, 5-এরগুলো ইজি হবে না দাদা। আপনি যদি ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে থাকেন, লোকাল ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া আপনার জন্য অনেক, এগুলো দুধ ভাত। আমাকে বলেন, আমি যদি চাই দাদা, আমি লোকাল ক্লায়েন্টের সঙ্গে অনেক বেশি কাজ করতে পারবো। আমি আমার কীভাবে করেছি, আমার ফেসবুক পেজের আমি অ্যাড অফ করে দিয়েছি, কারণ এরা আমাকে নক করে যে ভাই আমার এই অ্যাড এক্সপার্ট লাগবে, আমি অফ করে দিয়েছি, কারণ আমি ওদেরকেই সময় দিতে পারি না। আমার যারা ফাইবারের ক্লায়েন্ট আছে, আমি ওদেরকেই সময় দিতে পারি না। সো এটাই, আগে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট একটা যদি পারেন, পোর্টফোলিও ওয়েবসাইট হিসাবে ওয়েবসাইটটা র্যাঙ্ক করান যাতে কেস স্টাডি থাকে। আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা এই জায়গায় ছিল, আমি এখন সবার উপরে নিয়ে আসছি। বাংলাদেশে গুগলের তেমন একটা কাজ করে না। সো এই জায়গায় আপনাদের একটা সুযোগ আছে। বিদেশে কাজ করে, যে বিদেশে এসইওর জন্য সবাই অ্যাডসে কাজ করে, কারণ ইনস্ট্যান্ট রেজাল্ট চাই দিনে দিনে, ক্লায়েন্ট বলবে দিনে দিনে। আমার বর্তমানে যে জার্মান একটা ক্লায়েন্ট আছে, সে আমাকে বলতেছে যে সে কল সেন্টারে কল চাই, দিনে দিনে কল দাও সাহাব আমাকে। আমি বললাম এটা পসিবল না, গুগলেরও তো একটা অ্যালগোরিদম আছে, ওদের তো একটা এআই আছে, এআইরও আপনার এআইকে দাদা আপনি যদি কিছু না দেন, এআই আপনাকে দিতে পারবে না, আউটপুট দিতে পারবে না। প্রথমে আপনাকে ডেটা দিতে হবে এআইকে, তুমি আমাকে এটা দাও, আমি এটাই এই প্রবলেম, তোমার চরিত্র এটা, তুমি একটা টোনটা শিখে নিবা, টোনটা এআইকে প্রথমে চরিত্র দিবা, তুমি একজন আমার মেন্টর, তুমি একজন এসইও এক্সপার্ট, এখন নিচে দিবা তোমার টাস্ক দিবা, কী করে দিতে হবে, আমাকে কিছু কোয়েশ্চন করে দাও, আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও, আমাকে ফ্রিল্যান্সিং এত টাকা ইনকাম করার একটা রুট ম্যাপ তৈরি করে দাও, তারপর একটা টোন দিবা, কোন টাইপের সে বলবে, কি প্রফেশনাল বলবে না হেসে বলবে না জোকস আকারে বলবে, এরকম করে দিবা। আপনি বিগিনারের মতো যদি এআই ইউজ করেন কিছুই পাবেন না। আপনি যদি বলেন যে আমি এসইও এক্সপার্ট, আমাকে শিখাই দাও, দিবে না আপনাকে। ওরা আসলে ওদের লাগে, ওদের এই কমান্ডটা দেওয়া আছে ওদেরকে, এই কমান্ডটা দিলে তুমি এই জিনিসগুলো তাদেরকে ডেলিভারি দিবা, ওটা প্রিমিয়াম কাস্টমার তোমার। সো এআইও শিখেন, কাজে দিবে, কারণ এটা 2050 এআই ছাড়া উইদাউট এআই আসলে সাস্টেনেবল করা যাবে না। ওইটাই ভাইয়া, আমি আসলে অনেক বেশি সময় নিয়ে ফেললাম আপনাদের থেকে। হ্যাঁ শিওর হ্যাঁ শিওর আমি বলছি। আমরা যখন জব করতে যাই, ফার্স্ট জব, হ্যাঁ আমাদেরকে আজ করে কি আপনার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, হ্যাঁ ফার্স্ট জব যেটা করতে যাই, হ্যাঁ এখন এটা একটা লুপের মতো, মনে করেন আপনি আগে কোনো জব করেন নাই, আপনার কোনো একটা এক্সপেরিয়েন্স নেই, কিন্তু জব করতে গেলে আপনার এক্সপেরিয়েন্স লাগবে, আর জব না দিলে আপনার এক্সপেরিয়েন্সটা হবে কিভাবে, একটা লোক না। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এ আপনি হচ্ছে প্রথমে কাজ করতে গেলেন, শিখলেন, সব কিছু সেট আপ করা, বসে আছেন, হ্যাঁ, ফার্স্ট যেটা অর্ডার, এটা ওরা চাইবে যে আপনার রিভিউ নাই, আপনার কোনো অর্ডার নাই, দেখতেছে আপনার সব ব্ল্যাঙ্ক। এখন তাদেরকে ধরতে প্রথম দিকে আপনার খুবই কষ্ট হয়ে যায়, আমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে। তো ওই জায়গায় মনে করেন যে ওরা কাজ দিচ্ছে না কেন, আপনার কোনো রিভিউ নাই, আপনার কোনো কিছু
কিছু নাই। এবং ওই জায়গাটা ব্রেক করতে আপনার কিরকম মানে প্রথম যেটা মানে এক্সপিরিয়েন্স, প্রথম যে কাজের এক্সপিরিয়েন্স, তখন তো অনেকে ব্রেকডাউন হয়ে যায়, কাজ পাচ্ছে না, এই হচ্ছে না। তো প্রথম মনে করে যে এটা একটা ভাগ্যের মতো, মানে একটা সমুদ্র পার হয়ে যাওয়ার মতো, কাজ পেয়ে গেছেন তখন থেকে উপায়টাই থাকবে। কিন্তু এই যে পাওয়াটা আপনাকে একটা সমুদ্র পার হয়ে যায় প্রথম যেটা, তো ওইটা আপনার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তুমি এক যাবে, তোমার প্রশ্নটা হচ্ছে এই, তুমি একদম বিগিনার, তোমার কোনো রিভিউ নাই, যার কারণে ক্লায়েন্টরা তোমাকে ট্রাস্ট করতেছে না, কাজ দিচ্ছে না, এটা অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। এই জায়গায় একটা তুমি কি করবা, সরি আমি তুমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, এই জায়গায় কী করবা, যে হচ্ছে যে প্রথমে তো চেষ্টা করবা আউট অফ মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট হান্টিং করে ওই জায়গায় নিয়ে আসা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে তোমার এই কাজটা করবে, তুমি আমাকে ফাইবারে অর্ডার দাও, এটা ফাইবারে অনেক বেশি সিকিউর, যে 14 দিন তোমার ডলার কাজ ডেলিভারি করার পর 14 দিন পেমেন্ট আটকায় রাখবে। এটা যদি কাউকে বলেন, এটা অনায়াসে ফাইবার ওরা নাচতে নাচতে ইয়ে করবে, কারণ তুমি একটা অর্ডার ডেলিভারি দিছো, 14 দিন তোমার পেমেন্টটা ফাইবারে আটকায় রাখবে। ক্লায়েন্ট কোনো অভিযোগ দেয় কিনা দেখবে যে। সো তুমি একটা গেলো যে আউট অফ মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট ফাইবারে নিয়ে গেলো। দ্বিতীয়ত, তুমি যখন একটা প্রফেশনাল গিগ তৈরি করবা, ফাইবার ভাই আপনাকে একটা চান্স দিবে প্রথম পেজে নিয়ে আসার জন্য, একটা চান্স দিবে ফাইবার। এটা টু বি অনেস্ট, এটা ধরে রাখেন, যখন নতুনরা ফাইবারে গিগ খুলে, গিগ অ্যাপ্রুভ করে, তবে যথাযথ আপনার ক্যাটাগরি ঠিক থাকতে হবে, ম্যাটার ডিসক্রিপশন ঠিক থাকতে হবে। ফাইবারের হচ্ছে যে যেটা হচ্ছে যে একটা গাইডলাইন আছে, হেডলাইন, অ্যালগোরিদম, এসইও, কিওয়ার্ড সব কিছু ঠিক থাকে। ফাইবারের যদি মনে হয় এটা প্রফেশনাল একটা গিগ, তোমাকে ভাই দিবে, একটা র্যাঙ্ক করাবে। এখন ফাইবারে যখন র্যাঙ্ক করাবে, কাদের সামনে করাবে? তোমার গিগটা র্যাঙ্ক ওদের সামনে করাবে যারা শেষরা আছে, মানে একটু কিপটা আছে, সরি আমার ল্যাঙ্গুয়েজটা একটু টাইপের, স্ক্যামার টাইপের না, যারা একটু চিপ মাইন্ডের আছে, ওদের কাছে দেখাবে। এরা করবে কি, ওরা তোমাকে $100 মোর দেন $50 নিচে দিবে না। তখন $50 ওরা খুঁজে কি, যে আমি চিপ ফ্রিল্যান্সার লাগবে আমার, যারা হচ্ছে যে একদম হচ্ছে যে হ্যাঁ একদম নিউ ফ্রিল্যান্সার, আমি প্রুদেরকে হায়ার করবো না। এই বলবে আমি প্রুদেরকে হায়ার করবো না। প্রুদেরকে হায়ার করলে এরা ম্যাক্সিমাম হয় কি, ওরাও ফ্রিল্যান্সার, তোমাকে যে হায়ার করবে ওরাও ফ্রিল্যান্সার, ওরা ক্লায়েন্টে ওর থেকে নিয়ে গেছে $2000, তোমাকে হায়ার করবে $50 দিয়ে। তো এর জন্য এরা কাজ করবে কি, তুমি যদি প্রপারভাবে গিগটা সাজাইতে পারো, ওদের সামনে পড়বা, যে তুমি $50, $50 ওদের সাথে কমিউনিকেশন করতে পারো, সেলিং স্কিলটা পারো, দেন তোমার সার্ভিসটা সেল হবে। ওরা নতুন ফ্রিল্যান্সার খুঁজে এরকম কাজ। ফাইবারের কতগুলো ক্যাটাগরি আছে, যে এরকম একটা থাকবে আশা করি। হ্যাঁ, ফার্স্ট যে অর্ডারটা স্কিল সেটআপের পরে, সব কিছু সেটআপের পরে যে এটা পেতে আপনার কত সময় লেগেছিল? মানে 1 মাস 2 মাস? আচ্ছা, হয় না, আমার একটা অর্ডার আসতেছে আপনার কি রকম সময় লাগছে? আচ্ছা, আমার যেটা হয়, আমার এই জায়গায় একটু বলতে হচ্ছে, আমি প্রথমে একটা স্কিল শিখেছি, আমি জানতাম আমি স্কিল নিয়ে কনফিডেন্স না, কারণ আমাকে শিখে ডাউট থাকে যে, কারণ আমি ভাই 4-5টা স্কিল শিখার কারণে আমি নির্দিষ্ট একটাতে স্পেশালিস্ট হই নাই। তখন স্পেশালিস্ট না হওয়ার কারণে আমি এদিকে এসইও শিখতেছি, ওয়ার্ডপ্রেস শিখতেছি, ফাইবার শিখতেছি, অ্যাড শিখতেছি। তখন ফাইবারের অ্যালগরিদম কি, ফাইবারের কিওয়ার্ড কি, তখন আসলে আমার একটু সময় লেগে গেছিলো, 5-6 মাস মতো সময় লেগেছিল। 3-4 মাস। হ্যাঁ হ্যাঁ, যেমন আপওয়ার্কে বিট করলে কানেক্ট শেষ হয়ে যায়, অনেকেই দেখা যাচ্ছে নতুন কিছু 100 কানেক্টস দেয়, করতে করতে ওগুলো চলে যায়, তখন আবার মানে এই ঝামেলাগুলো কি কখনো ফেস করছেন? যে কানেক্ট, আমার পেওনিয়ার কার্ড আছে, আমি ফাইবার থেকে অর্ডার নিই, আর ডলারগুলো পেওনিয়ার কার্ডে এন্ডোজ করি। ফাইবার থেকে আমি ফাইবারের কার্ড আছে, আমি ইন্টারন্যাশনাল যে কোনো কিছু আমি কিনে নিতে পারি। আমার ওয়েবসাইট বলো, আমার হচ্ছে যে অ্যাডসের বিল বলো, আমার হচ্ছে যে ওই যে হোস্টিংয়ারের বলো, আমি সবগুলো পিওনিয়ার কার্ডেই করি। এখন আসছো তুমি ফাইবারের আপওয়ার্কের কানেক্টের মধ্যে, আমি হচ্ছে যে ওরা প্রতি মাসে তোমাকে $10 মতো 10 কানেক্ট মতো ফ্রিতে দেয়, ওটা দিয়ে বিট করি। এবং হচ্ছে যখন আমার ওটা শেষ হয়ে যায়, তখন আমার পেওনিয়ারের কার্ডের ডলার থাকে, ওইখান থেকে আমি ডলার এন্ডোজ করে কিনে কানেক্টগুলো দেন আমি আপওয়ার্কে অ্যাপ্লাই করি। দাদা আমাকে একটু ফান, হ্যাঁ, আর যদি কেউ জিজ্ঞেস করতে তাহলে আমাকে বলতে পারো, আর না হলে তো আর। হ্যাঁ হ্যাঁ আপু, শিওর।
হ্যাঁ হ্যাঁ তখন আপনি আমার এসকিউটা নিশ নেবেন। হ্যাঁ। তো এটা আপনার যদি নিশ হয় আপনি কিভাবে প্রসেসটা শুরু করবেন এবং আপনি বলছেন আপনি টপ রেট হ্যাঁ ফাইবারে। হ্যাঁ তো আমি তো এখনো আমার এগুলো ব্যান করে দেয়। তো আপনি মনে করেন আপনি নিজে আপু ব্যানটা করে দেয় কেন? কোথায় করে দেয়? আপনার এখানে কিছু কারণ আছে, আপনি ওদের রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। আমি মানতেছি না, আমি প্রেশার হিসেবে আমি মানতেছি না, আমি তো জানি না। হুম। তা আপনি একজন প্রেশার হিসেবে আমাদেরকে বলবেন যে তো আপনি বলছেন টপ রেট, আমি শুরু থেকে কিভাবে টপ রেট দেবো? আচ্ছা আমার দাদা, আমি সার্বভৌমতা জানতে চাই। আচ্ছা দাদা আমার একটা টপ রেটেড একটা অ্যাকাউন্ট গেছে। প্রথমত আপুর সাথে আমি একমত, কারণ ওইখানে আমি প্রফেশনালিজম মানি না। কারণ আমি ক্লায়েন্টকে বলেছি যে তুমি জুমে অ্যাটেন্ড করো, মেল দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমি জানতাম না যে মানে গুগল মিটের লিঙ্কগুলা অর্ডার পেজে দিতে হয়, মেইলগুলো অর্ডার পেজে দিতে হয়। কারণ আমরা যেখানে কাজ করি এখানে ক্লায়েন্টের ইমেল লাগবেই, আমার ইমেল লাগবে অবশ্যই। তো ফাইবার মনে করে এটা আমার থেকে কেড়ে নিয়ে মার্কেট প্লেসের বাহির থেকে পেমেন্ট নেবে, এটাই জন্য। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আপু, আমি আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি একদম বিগিনার, ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, আপনি কিভাবে শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ শিওর। তো আমার হচ্ছে নেক্সট 5 বছরের লক্ষ্য কি হতে পারে? আচ্ছা রুট ম্যাপ। একটা রুট ম্যাপ। আমি একজন ফ্রেশার, আমি এসইও শিখবো, হ্যাঁ। করবো, কিভাবে সাকসেস হবো, তার জন্য আমার রুট ম্যাপ কেমন হবে? এটা রুটম্যাপ কেমন হবে? লাস্ট হচ্ছে আমি শুরু থেকে আমার অ্যাকাউন্টগুলো অলরেডি অনেকগুলাই ব্যান করে দিছে। হুম। তাই ওখান থেকে হয়তো কেউ আমাকে নাম্বার দিছে, এই লোকাল কেউ, তারপর হচ্ছে হয়তো আমি কিছু বলছি, এই কারণে হচ্ছে সবগুলো চলে গেছে। তো এখন আপনি বলবেন 5 বছরের লক্ষ্য কি হতে পারে? আমি কি কি বাধা ফেস করতে পারি? আচ্ছা এখন সার্বভৌমতা পুরোটা আপনি বলছেন যে যেমন স্কিল বলছেন, সেলিং স্কিল, কমিউনিকেশন, এগুলো সবই হচ্ছে গিয়ে আমরা আগে থেকেও জানি এবং আপনার থেকেও কিছু অ্যাড করে রাখি। তো এখান থেকে আমরা লোকালি যদি আমরা কাউকে হান্টিং করতে চাই, ইমেলও করতে পারি, সামান্য মনে করেন ইউটিউবে শুনিয়ে আমি পে করতে পারি। এখান থেকেও মানুষের আয় হয়। তো লিঙ্কডিন আছে, লিঙ্কডিনেও আমি নিজেকে সেল করতে পারি। জীবনটা হচ্ছে বেচাকেনার মধ্যে, আমি কিনবো আর বেচবো এরকম। তো আপনি আমাকে এই সাধারণ এসইও, আপনি তো অ্যাডে কাজ করেন, আপনি একজন এসইও নিয়ে কাজ করবেন, আমি এসইও স্পেশালিস্ট বা এসইও এক্সপার্ট, এভাবে আপনি একটু রুটম্যাপ দিয়ে দেন। আচ্ছা এখন আপু যেটা হয়েছে, আমি প্রথমত এসইও নিয়ে কাজ করি না, বলে দিচ্ছি। তবে আমি তারপরেও যতটুকু পারতেছি আমি বলতেছি, শুনেন। আমি আপনার কথার সাথে একমত, ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। এটার জন্য দাদা কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আপনি একটা প্ল্যাটফর্মে যাচ্ছেন যেটা খুবই প্রফেশনাল, এখানে হাইফাই ওয়ার্ল্ড ক্লাস হাইফাই লোকেরা কাজ করে, যে বাংলাদেশ যে আরও যারা মানে ওয়ার্ল্ড ইয়াতে কাজ করে, ওই জায়গায় আপনার প্রফেশনাল হইতে হবে, যে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মানতে হবে। তারা কি কি জিনিসতে মানে মার্ক দিয়ে রাখছে এইগুলো করা যাবে না, আপনার অ্যাকাউন্ট যাবে না হলে। দ্বিতীয়ত আসেন, এখন যদি আমি ধরে দিলাম আমার ফাইবার অ্যাকাউন্টও গেছে, আমার এখন মানে ইয়াটা করতে হবে যে আমার স্কিলটা বিক্রি করতে হবে। তার জন্য আমি প্রথমে যেটা করব, আমি প্রথমে হচ্ছে যে আমার তো সাথে সাথে একটা ইনকামও লাগবে, আমি ইনকামটা আমার কোত্থেকে আসবে, এটার জন্য আমি কি করতাম, আমি কিছু লোকাল ক্লায়েন্ট হান্টিং করতাম এবং পাশাপাশি আমি একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতাম এসইওর জন্য চ্যাটজিপিটির হেল্প নিয়ে, অথবা একটা ইন্ডাস্ট্রি আমার যে ইন্ডাস্ট্রি ভালো লাগে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি একটু পড়াশোনা করতাম। ধরে নিলাম আমি একটা প্লাম্বার অথবা ইলেকট্রিশিয়ান অথবা একজন ডেন্টিস্টদের ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করলাম। এখন আমি কি করব, ওই ধরনের যারা মানে লোকজন আছে ওই ধরনের একটা ফেসবুক গ্রুপ বের করব। আপনি যদি ফেসবুকে গ্রুপে সার্চ দেন যে ডেন্টিস্ট ইন ইউএসএ, প্লাম্বার ইন ইউএসএ, প্লাম্বার ইন নিউ ইয়র্ক সিটি, তখন তাদের একটা গ্রুপ থাকে, ওই গ্রুপে আমি যুক্ত হব, এদের সাথে কমিউনিকেশন করব, এদের প্রবলেমের সলিউশন দেব, এদের সঙ্গে নেটওয়ার্কিং করব, দেন আমি আমার স্কিলটা ওদের কাছে বিক্রি করব একটা মিটিংয়ের মাধ্যমে। দ্বিতীয় আসেন, লোকাল ক্লায়েন্ট যারা আছে তাদেরকে একটা কাজ করব, ফাইবার যত সহজে ডিলেট হয় আপওয়ার্ক এত সহজে ডিলেট হয় না। আপনি চেষ্টা করবেন অর্ডারগুলো আপওয়ার্কে নিতে, তাতে হবে কি আপনার হচ্ছে যে আর নতুন করে দেখাতে হবে না, তখন আপনাকে বিগিনার মনে করবে না। দ্বিতীয়ত লোকাল ক্লায়েন্টের কাছে যেতে চাচ্ছি এটা আরও সহজ। লোকাল ক্লায়েন্ট যারা আছে তাদের লিঙ্কডিনে হবো, কানেক্ট করবো, তাদের মেলগুলো খুঁজে বের করবো, তাদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করবো। আমার রিলেটেড ইন্ডাস্ট্রি আমি আগেই বলেছি সবগুলো আমি একসাথে পারবো না, সবগুলো আমার একসাথে পারবো না। দেন হচ্ছে
আমি যখন ওদের হচ্ছে যে একটা প্রবলেম আইডেন্টিফাই করব যে তোমার এই প্রবলেম, ওর ইমেলটা অ্যাড্রেসটা নিয়ে আমি মার্ক করে দেবো স্ক্রিনশট নিয়ে, তোমার এই প্রবলেম, আমি এই জিনিসটা সলভ করতে পারি। এভাবে যদি তুমি 100 জনকে দাও এই প্রবলেমটা দেখিয়ে, 2 জন তোমাকে ইয়া করার খুবই স্বাভাবিক। তৃতীয়ত আসেন আমার 5 বছরের রুট ম্যাপ। আমি অলরেডি 3 বছর করেছি ফ্রিল্যান্সিং, আমি আর ফ্রিল্যান্সিং করবো না, যেটা সত্যি কথা। ফ্রিল্যান্সিং একটা মানুষ সারা জীবন করতে পারে না, এটা ভুল ধারণা। অফলাইন বিজনেস করতে হবে, একটা অফলাইন বিজনেস। এখন আপনি সারা জীবন ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এই যে আমাকে ধরেন, আমি খুব জুড়ে হলো আরেক বছর, আমি কোনো ইয়াও বিক্রি করবো না, মানে কোর্সও বিক্রি করবো না। আমার যেটা ধারণা, বাংলাদেশে যারা এখন টপ ট্রেন্ডিংয়ে আছে বিজনেস করতেছে, তারা অ্যাডসের মাধ্যমে করতেছে। আপনি ফেসবুকে দেখেন, একটা ভিডিও দেখতে পারবেন না, ঘুরে অ্যাড চলে আসবে, কিছু না কিছু বিক্রি করতেছে। এই যে এই তো দাদা, ওই যে হানিনাট বিক্রি করে, শুধুর নাম কি, জামশেদ মজুমদার, ওই যে দেখেন তো তারা কি পরিমাণ বিক্রি করতেছে। ওই যে মানে, তো আমি যেটা করতেছি, কিন্তু বিজনেস শিখতে গেলে, টাকা ইনকাম করতে গেলে, আমার ফ্রিল্যান্সিং থেকে আমার কিছু ইনকাম হলে ওটা আমার বিজনেসে আমি লাগাবো, এবং আসলে বিজনেসের সিস্টেমটা কীভাবে চলে ওটা ফ্রিল্যান্সিং থেকে শিখবো। দেন আমি 3 বছর 2 বছরের মতো ফ্রিল্যান্সিং করবো, একদম দমিয়ে। যেটা আমার যেটা রুট ম্যাপ, আমি আমারটা বলি, আমি অমানবিক 3 বছর পরিশ্রম করব, মানে যেটাতে মায়া দয়া নাই এরকম। আর 2 বছর বিজনেস করব, আরামসে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমার গুলো এরকম। আসলে এটাই অবস্থা। আমি একটু করে বলি, মনে করেন যে এই যে ফ্রিল্যান্সিং এর যে আয়টা, এটা তো সারা জীবন একরকম থাকবে না। তো আমাদের হচ্ছে একটা, যখন আমরা প্রিন্সিপাল পেয়ে যাব, ভালো একটা ইনকাম পেয়ে যাব, এটাকে অন্য জায়গায় ইনভেস্ট করাটা মনে হয় বেটার। কারণ মানে এখান থেকে পেয়ে গেলেন, ফ্রিল্যান্সিং থেকে পেয়ে গেলেন, এটা অফলাইনে কোনো বিজনেস করলেন বা কোনো ছোটখাটো একটা শপ দিলেন। ভাই, আপনি যদি ক্লায়েন্টও না পান, 3 বছর আগে এভাবে করতে গেলে আপনি একটা ইনস্টিটিউট আপনি নিজে খুলতে পারবেন এসইওর উপর। তখন এটা আপনার একটা বিজনেসের রুজি রুজি হয়ে দাঁড়াবে। ক্লায়েন্ট পাইলাম না, কোনো ইনভেস্টমেন্ট টাকা পাইলাম না, আমি বিজনেস করব ওই এসইওর উপর। আমি হচ্ছে যে একটা কোর্স চালু করবো এসইওর উপর। আমি হচ্ছে যে আপনি 3 বছর যদি কোনো হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি মানুষের সঙ্গে মানে কমিউনিকেশন করেন, নেটওয়ার্কিং করেন, এদের সাথে কোনো একটা হোটেলে সেমিনারে অ্যাটেন্ড করেন, কোন নিয়া বলবে যে এদের সঙ্গে আমার নেটওয়ার্কিং হবে না? বলেন তো। সুনীলদার সঙ্গে আমার কয়বার দেখা হয়েছিল? জাস্ট একবার দেখা হয়েছিল। আজকে আমি ওনার সঙ্গে যে করে এখানে চলে আসছি যে দাদা আমি আপনার এখানে যাবো, আপনার ইয়াটা দেখবো। যে মানুষের সঙ্গে যদি আপনি কমিউনিকেশনটা করতে না পারেন, এর জন্য বলি আপনি যে মানে যত বেশি মানুষের সাথে কমিউনিকেশন করবেন, যত বেশি প্রবলেমের সলিউশন দিবেন, তত ওইটাই আপনার কথা। আপনি 2 বছর ফ্রিল্যান্সিং করেছেন, এখন 2 বছর আপনি সার্ভিস দিচ্ছেন, কিভাবে অর্ডার পাবেন তা তো আমি বলেছি। পরিশ্রম করবে, এই 2 বছর যা ইনকাম করেছেন, 3য় বছর 4র্থ বছর থেকে একটা বিজনেস শুরু করবেন। এটা আসলে আপনার খুঁজে বের করতে হবে আপনি কোনটাতে স্ট্রং। আমাকে বলেন, আমি কোনো একটা কিছু বলতে ভালোবাসি, আমাকে যদি ইয়াতে দেন দাদা, আমি যতবার দাদা মানে প্রেজেন্টেশন দিয়েছি আমাদের কোনো একটাতে দেব, আমি ততবার ফার্স্ট হয়েছি। ওইটা আমার একটা স্ট্রং জোন হতে পারে, ওই জায়গাটা আমি কমফোর্টেবল ফিল করি। আপনি দেখেন যে কি করতে পারেন, 2 বছর পরিশ্রম করেন, কিছু ইনকাম ঠিক করলে ওইটা দিয়ে আপনি একটা ছোটোখাটো একটা বিজনেস শুরু করবেন। এটাই এত বছরের রুট ম্যাপ আসলে আপনার দরকার নেই। এভাবে ক্লায়েন্টগুলোও এভাবে হান্টিং করবেন। হ্যাঁ, কি পেয়েছি আচ্ছা আমি বলি। তারপরও আমি এর আগে একটা জব করতাম আপু। আমি ওটা জবটা ছেড়ে দিয়েছি, কারণ আমি জব থেকে যা দেয় আমাকে আলহামদুলিল্লাহ ওর থেকে ডবল আমি ইয়া থেকে পাই, যার কারণে আমি জব থেকে ছেড়ে দিয়েছি। এখন ফ্রিল্যান্সিংটা আমি আসলে কি পেয়েছি এটা বলতে গেলে আমি একটা ফ্রিডম পাচ্ছি, কারণ আমি একটা হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছি দাদা ওইখান থেকে। তো যার কারণে আমি হচ্ছে যে এখন অনেক স্বাচ্ছন্দ্যবোধ। আমি আসলে আমি যদি দাদা এখন আমার স্কিলটা আমি জানি, আমার স্কিলটা আমি বিক্রি করতেও না জানি, কাজ নাও জানি, আমি এডসের কাজ নাও পারি, আমি অনায়াসে $400-500 কামিয়ে নিতে পারবো আমার ক্লায়েন্টকে। কীভাবে? আমি তাদের সাথে কমিউনিকেশন হচ্ছে যে নেটওয়ার্কিং, আমি সেলিং স্কিল আমি খুব ভালো পারি এটাতে। আমি একটা ফ্রিল্যান্সার হায়ার করে নেবো যে অনেক ভালো কাজ পারে। এই যে ট্র্যাকিংয়ের কাজ আমি করি, এটা আমি করি না, এটা আমি 2000-3000 টাকা দিয়ে একটা ফ্রিল্যান্সারকে আমি ক্লায়েন্ট থেকে $300-400 নিই। সো ফাইবারের অ্যালগরিদম হচ্ছে যে অন টাইমে আপনি একটা অর্ডার পেলেন, এটা অন টাইমে আপনাকে ডেলিভারি দিতে হবে। ধরেন
আপনি 5 দিন সময় নিলেন, ডিউরেশন 5 দিন, এটা ট্রাই করবে 3-4 দিনের ভিতর দিতে। কোয়ালিটিফুল যখন কাজ দিবেন, একটা ফাইবারের একটা সবার সামনে একটা রিভিউ দিতে পারে, আর একটা হিডেন রিভিউ আছে। হিডেন রিভিউ দাদা এরকম, আপনাকে সামনে 5 স্টার রিভিউ দিল, ফাইবারে এতে ডোন্ট কেয়ার, ফাইবার কিছু যায় আসে না। আবার 1 ঘন্টা পরে ফাইবার আপনার ক্লায়েন্টের কাছে, যেটা কেউ দেখবে না, আপনার ক্লায়েন্টের কাছে একটা ফিডব্যাক যাবে, এই সেলে কমিউনিকেশন কেমন, MA স্কিলে কেমন, MA এসে প্রফেশনালিজে কেমন। আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি ওইখানে 5 স্টার দেয়, আপনার র্যাঙ্ক অটোমেটিক বেড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে মেটা ডেসক্রিপশন, আপনার টাইটেল মেটা, আপনি আবার অনেকে করে কি কিওয়ার্ড দিয়ে দিয়ে ফাইবারের টাইটেলটাকে ভরে দেয়, এটা করা যাবে না। আপনি সুন্দর একটা টাইটেল ডেসক্রিপশন দিবেন, কিওয়ার্ড দিবেন, দেন হচ্ছে যে এটা ইয়া হবে। আর হচ্ছে যে চেষ্টা করবেন ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশনটা মেনে নিতে। আমাদের এখানে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে দাদা ওই কারণে, বাংলাদেশের স্ক্যামিং করে, একটা হয়ে গেলে আরেকটাতে ধরে। ভাই আমরা 2025 সালে বাস করতেছি, চায়না, জাপান, আমেরিকা, UK পুরো 50 সালে বাস করতেছি আসলে, মানে ইয়ার দিক ইন্টারনেট দিক দিয়ে। সো আসলে আমরা যেটা করব বলে ভাবতেছি, এটা আজ থেকে 3 বছর আগে ওটা করে ফেলছে এবং ওদের বাবা হয়ে গেছে, ওরা ওই কাজটা করবে। সো ওদের রুলস অ্যান্ড রেগুলেশনটা আপু একটু মানবেন, দেখবেন হয়ে যাবে। আর কারো প্রশ্ন ক্লোজ করবো নাকি? না প্রশ্ন আছে ভাইয়া? না দাদা মোস্ট অফ দ্য কোশ্চেন আনসার পেয়ে গেছি। ভাইয়া যা বলছে হ্যাঁ, অনেকগুলো আনসার পাওয়া গেছে। একদম ওভারঅল সব যেমন আমি করবো বলে ভাবছিলাম, কিন্তু আনসার দিতে পারছি না। ভাই, আমার একটা কথা আছে যে হ্যাঁ। এখানে যারা আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করে SEO, বিভিন্ন প্লাগইন আছে অনলাইনে, এগুলো যদি আমরা সংস্থায় যেগুলো বাই করে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম ফেস আমি ভাইয়া আপনার প্রশ্নটা বুঝতে পারিনি কাইন্ডলি। যে আমরা যে প্লাগইনগুলো আছে হ্যাঁ। লোকাল মার্কেটে সেল করে না, এগুলো ইউজ করে কি আমরা ব্যবহার করলে সমস্যা হবে? কোথায়? ফাইবারে? না ফাইবারে না, কাজ তো? করতে গিয়ে কি সমস্যা হবে? মনে করেন আমাদের পার্সোনাল কোনো প্রাইভেসি কিছু সমস্যা হবে না। কি সমস্যা হবে? আমরা কেন ওদের থেকে এত টাকা দিয়ে সেল করতে কিনবো? আপনি কোন প্লাগইনের কথা বলতেছেন ভাই? যে কোনো প্লাগইন হতে পারে, ধরেন এখন প্লাগইনটা লাগে কি জন্য? টুল প্লাগইন হ্যাঁ হ্যাঁ, এই প্লাগইনটা লাগে কি জন্য? কাজ করতে। এসইউতে হ্যাঁ এসইউতে অনেকগুলো প্লাগইন লাগে কাজ করতে, এরকম এগুলো কাজ করার প্র্যাকটিস করার সময় এগুলো যদি আপনারা ইউজ করেন তখন প্রবলেম হবে কিনা এটা জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, এখন এটা আমার থেকে দাদা ভালো জানবে না, কারণ হচ্ছে যে দেখেন প্লাগইন এগুলো আমার থেকে ভালো জান না। আমি যতটুকু জানি প্লাগইন নিয়ে কাজ করে, যে ওয়ার্ডপ্রেসে কাজ করে, যে পিক্সেল সেট আপ করতে কাজ করে, যে আপনার কাউন্ট করতে ইয়া করে প্লাগইনে। তো এখন এসইউতে প্লাগইন লাগে, এটা আসলে আমি যদিও আমি খুব বেসিক জানি এসইউ সম্পর্কে, কারণ ওটা আমার ফিল্ড না ভাই। আমার ফিল্ডে আপনি আমাকে প্রশ্ন করেন, আমাকে মানে ইয়া করতে পারবেন, আটকাতে পারবেন না আমার ফিল্ডে যদি। তো এর জন্য আমি বলি আপনার ফিল্ড সম্পর্কে আমার নলেজ কম, বাট আমি বলতে পারি যে আপনি কিভাবে কাজ পাবেন। কাজ পাওয়া কিন্তু রুট ম্যাপ একই যে হ্যাঁ, তবে এটা আমার থেকে আপনি সুনীলদার থেকে বেশি ইয়া করলে এই প্রশ্নটা আপনাকে ভালো বলতে পারবেন। ক্লাসে ডেলিভারি দিয়েছি, তারপর জিজ্ঞাসা করছি সব প্লাগইনের সমস্যা করে না, দুই একটা প্লাগইন থাকে যেগুলি আমি ইনস্টল করলে আমার সাইটটা ক্র্যাশ করে, কাজ করে না। এটা হঠাৎ দুই একটা তো হয়ে যায়, কিন্তু সবটা তো হবে না। এটা হচ্ছে ওয়েবসাইটটাকেও দেখতে হবে, এখানে কোনো এরর আছে কিনা, টেকনিক্যাল ইস্যু আছে কিনা এটা দেখতে হবে, ওই প্লাগইনের সাথে এটা কি ম্যাচ করছে কিনা, এর জন্য কি এটা তৈরি কিনা, এগুলো বুঝে তারপরে আমাকে ইমপ্লিমেন্ট বা এটা প্লাগইনের ওয়েবসাইটের ইয়া সম্পর্কে আপনি যদি দাদা এবং হচ্ছে যে কোনো ওয়েব ডেভেলপার এবং ওয়েব ডিজাইনার যারা এগুলো নিয়ে কাজ করে, এটা তারা বেশি ভালো বলতে পারে। কারণ ভাই আমি অ্যাড স্পেশালিস্ট, আমাকে বলেন এটা। এখন আমি কিছু প্রশ্ন করব। হ্যাঁ দাদা শিওর বলেন, সাইড বলেন। আমার প্রশ্নটা হলো, ভাই একটু জোরে। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো বেশিরভাগ ফ্রিল্যান্সাররা এখন বিজনেসের দিকে কনভার্ট হচ্ছে, তো আমরা কি শুরু থেকে বিজনেসের ই-কমার্সের দিকে যাব নাকি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করব? এটা অনেক ভুল হবে ভাই, এটা ভুল হবে অনেক। কেন বলি আপনি এখন বললেন শুনেন, আপনি আমার কথাটা ইয়া করেন না। আমি বলেছি আমি 3 বছর অমানবিক পরিশ্রম করব এবং একটা সাস্টেনেবল ইনকাম হবে। আপনি 3 বছর মানে বুঝেন, 3 বছর মানে 36 মাস। আমি যদি মাসে যদি 50,000 টাকা করে ধরি, কত টাকা হবে? তো এর জন্য আপনি আগে ভাই আপনার এই যে এই স্কিলটা এতগুলো সময় আপনি স্পেন্ড করছেন, ফলাফল এখান থেকে তো আগে কিছু নেন। আপনি যে একটা বিজনেস করবেন, একটা দাঁড় করাবেন,
ওই জিনিসটাকে তো মানে ইয়া দিয়ে দেবেন। আপনি যদি কাজ না পান ভবিষ্যতে ইন ফিউচার আপনাকে এজেন্সি দিয়ে দেবেন এসইওর উপর, আপনি একটা এজেন্সিকে একটা বিজনেসে কনভার্ট করবেন। কিন্তু তার আগে তো ভাই আপনার কিছু ইনকাম করতে হবে, আপনার একটা ওয়েবসাইট বানাতে টাকা লাগবে। আপনি এত কষ্ট করে এই যে এখানে আসা যাওয়া, তারপর মনে করেন এত সময় স্পেন্ড করা, এই জায়গাতে আপনি অন্য জায়গায় স্পেন্ড করতে পারতেন। এই জায়গায় আসছেন কেন? কিছু টাকা ইনকাম করতে না, এটা এই সার্ভিসটা বিক্রি করে ইন ফিউচারে। সো আগে কিছু ভাই ইয়া করে মানে টাকা ইনকাম করেন। যখন আপনার একটা সাডেন অ্যামাউন্ট হবে, আপনার মনে হবে যে আমি এখন ঠিক আছে, আমার যে কাজটা শিখেছি এটা নিয়ে পারফেক্ট, আমি এখন একটা বিজনেস শুরু করতে চাই, দেন হচ্ছে যে বিজনেসে কনভার্ট করবেন। এখন ভাই এটা বেশি ভুল হবে, কারণ আপনার এত পরিশ্রম, এত সময়, এত কষ্ট, বন্ধুবান্ধব, ইয়া ফ্যামিলি সবার দিকে আপনার দিকে তাকিয়ে আছে, যে আপনি যদি এখন 2 টাকা ইনকাম করতে না পারেন, এটা অনেক বেশি ডিপ্রেশনে চলে যাবে। ওকে, আর কারো প্রশ্ন? ওকে, আমি যেগুলো করবো খুবই ছোট ছোট, but হ্যাঁ হ্যাঁ sure. এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কি কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছেন কিনা, বা হচ্ছে ইউটিউব, ইউনিভার্সিটি অফ ইউটিউব থেকে শিখেছেন আচ্ছা। কিনা, বা ফ্রি কোর্স থেকে শিখেছেন কিনা, মানে আপনার এই রিসোর্স এগুলি একটু যদি আমাদেরকে বলেন। আমি প্রথমে একটা ইনস্টিটিউট থেকে শিখেছি, ওরা পুরোটাই স্ক্যামার ভাই। কোনো একটা ওয়ার্ড যদি মানে কোনো ধরনের মানে ইয়ে হয়ে যায়, আপনারা প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো ওরা হচ্ছে যে 1 নম্বর বাটপার। ওরা আসলে মানে ফ্রিল্যান্সারদেরকে নিয়ে একটা বিজনেস করে কি তারা একটা অ্যামাউন্ট পায়, কিন্তু দিন শেষে কপাল পুরো ফ্রিল্যান্সারদেরকে যারা কাজ শিখে তারা অ্যাডস এসইও শিখায় 3 দিনে, FB শিখে 3 দিনে, অ্যাড শিখায় 3 দিনে, ওয়ার্ডপ্রেস শেখায় 3 দিনে। এটা একটা শিকার পরে আমি পরে একটা ইয়া করলাম যে আমার সাথে হচ্ছে কি, আমি পারতেছি না কেন। পরে একটা স্কিল আপার নামে একটা ইনস্টিটিউট আছে ঢাকাতে, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন। আবার বলবেন যে ভাই আপনি কি কোনো ওই ইয়ার প্রতিষ্ঠানের প্রমোশন করতেছেন? টু বি অনেস্ট না, আমি যেটা থেকে শিখেছি ওইটা, কারণ এইটা থেকে আপনারা যদি জানেন, শিখেন, বুঝেন, আমার তো ভাই কোনো ক্ষতি নেই, নাকি আমার থেকে টাকা দিতে হবে আপনাদের বা আপনাদের ইয়ে হবে। আপনি যদি গুগলে সার্চ করেন www.skillupper.com নামে একটা ইনস্টিটিউট আছে, এক্স্যাক্টলি শামীম হোসেন আমার মেন্টর, যে ওর থেকে শিখেছি আমি। অনলাইনে না অফলাইনে? ও অফলাইনে না, অফলাইনে ওরা আসলে কোনো ইয়ে না। অনলাইনে কোর্স করেছেন? হ্যাঁ, অনলাইনে কোর্স করেছি। এবং ভাই আমি যেটা বলেছি, আমি ওর খুব বেসিকে মানে খুব ছোট্ট একটা মানে করেছি স্কিল গুগল অ্যাডসের, শুধু ওইটার উপর হয়েছি, ওইটার উপর মাস্টারি করেছি। এটা আমাদের স্যার ওই যে উনি যে আছে উনিকে বলে দেন যে ও অনেকগুলো কোর্স আছে, ও এরকম না যে ভাই যে আজকে ফেসবুক করাবে কালকে, ও এরকম না। ওর একটা কোর্স আছে ফেসবুক, তুমি এটা করো, না হলে ট্রেনিংয়ের কোর্সটা করো, না হলে ফেসবুকের কোর্সটা করো। ও আবার এসইও শিখায় না, যেটা সত্যি কথা। আপনাদের এখানে আসলে গিয়ে লাভ নেই, কারণ উনি আসলে এসইও শিখায় না, যেটা সত্যি কথা। সো আপনাদের আইডেন্টিফাই করতে হবে, এখন আসছেন, এখন এখান থেকে শিখেছেন। আমি ভাই এরা আপনাদের তো কোর্স করি নাই, আপনাদের কোর্সের ইয়াও আমি জানি না আপনারা যতটুকু করছেন, বাট এই বেসিকগুলোও যদি এখান থেকে যদি বেসিকও শিখতে পারেন, এআই ইউটিউবের যদি হেল্প নেন ভাই, প্রো হয়ে যেতে পারবেন, প্রো হয়ে যায়। কারণ অনেক পৃথিবীর যত এসইও এক্সপার্ট হোক, কিছু না কিছু মিস করে যায়। ওইটা যদি ইউটিউব আর এআই দিয়ে কভার করতে পারেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ দাদা, আপনি কি এই মুহূর্তে শুধু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করছেন, নাকি আমাদের লোকাল মানে দেশীয় যে ক্লায়েন্ট তাদেরকেও সার্ভিস দিচ্ছেন? আমি দাদা যেটা বলেছিলাম, আমি রিগাল ফার্নিচার, বাংলাদেশে যেটা রিগাল আছে, এটা বড় ব্র্যান্ড, ওদের অ্যাডসের কাজ করেছিলাম। আমি দাদা আসলে কমফোর্টেবল ফিল করতেছি না আর কি লোকাল ক্লায়েন্টের সঙ্গে কাজ করা। এদের হচ্ছে যে একটু চেষ্টা টাইপের, যদি আমার দেশের মানুষ তো রিগাল ফার্নিচার, হ্যাঁ এদের সঙ্গে আমি কাজ করেছিলাম। বাট বাইরের দেশের একটা জিনিস হয় কি, এরা খুবই প্রফেশনালিজম বজায় রাখে। আপনার একটা জিনিস ভুল হয়েছে, এরা এরকম বলবে তোমার ভুল হয়েছে, এটা এরকম বলবে না। ওরা বলবে যে এই জায়গায় মনে হয় এই কাজটা করলে একটু ইমপ্রুভ হতো তোমার এই জিনিসটা, তখন আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন হ্যাঁ এই জিনিসটা। এর জন্য দাদা আমি বর্তমানে শুধু ফাইবারে এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই কাজ করতেছি। আপনাদের আর প্রশ্ন নাই না? আমরা আরেকটা ছোট প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কি মনে করেন লার্নিং এর দুইটা মেথড? হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে আমরা প্রফেশনাল, দাদা আমি একটু বসি। হ্যাঁ প্রফেশনাল জায়গায় আসলাম। হ্যাঁ আরেকটা হচ্ছে অনলাইন বা অফলাইন, যেখানে হচ্ছে আপনি ফ্রি কোর্সগুলো পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কথা বলছেন, আপনি কি মনে করেন আমি কোনো একটা স্কিল সেট করলাম, হ্যাঁ। সিলেক্ট করলাম,
ওইটা এরকম প্রফেশনাল একটা জায়গায় না এসে ইউটিউব গুগল বা অন্য জায়গা থেকে এটাতে মাস্টার করা যাবে না, মানে মাস্ট এরকম একটা প্রফেশনাল জায়গায় আসতে হবে, আসতে হবে, আসতে হবে। আমার আমারই আসতে হবে, কারণ আপনার মেন্টর লাগবে। আমি বলি আপনি যদি এইখান থেকে বেসিকও শিখেন, আমি ধরে দিলাম দাদা আপনাদেরকে কিছু শিখাই নাই, আপনাদের তো বেসিক জানেন, এসইও সম্পর্কে কি জানেন, এসইও কীভাবে কাজ করে এটা জানেন, এসইওর হচ্ছে অন পেজ অফ পেজ এসইও কি, আপনি যদি এইগুলা দিয়ে শুধুমাত্র ইউটিউব ফেসবুক এগুলা করেন তাহলে তো তাহলে বেসিক ধারণাটা নিতে আপনি হচ্ছে যে ফেসবুক ইউটিউবে কোত্থেকে যাবেন। নিশ্চয়ই ওরা মার্কেট প্লেসে, যেমন দাদা মার্কেট প্লেসে কাজ করেছে এক সময়, এখন হয়তো মেন্টর করতেছে, কিন্তু তারা তো জানে যে এই জিনিসটা কি কোথায় থেকে শুরু করতে হবে। সব সময় একজন গুরু লাগে ভাই, যেটা সত্যি কথা, একজন রুট ম্যাপ, একজন হচ্ছে যে বস লাগে, যেটা হচ্ছে যে তাদের ডিরেকশন দেওয়ার জন্য একজন বস লাগে। আপনি তিন বছরের মধ্যে কত ডলার মতো কামাইছেন একটু শেয়ার করতে না না ভাই, মানে আমি বলি আমি যা করেছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এবং হচ্ছে যে আমি যদি কোথাও চাকরি করতাম আমাকে টাকা দিত কত, আমি যে এর আগে যেখানে চাকরি করতাম আমার চাকরি, আমার বেতন ছিল 28,000 29 সামথিং, ইয়াটিয়া পরে 30,000 মতো হয়ে যেত। তো ওই জবটা আমি ছাড়লাম কেন, অবশ্য আমার এর থেকে ভালো করে, তাই ধরে নাও যে কত 3 বছর। দাদা আমি বলি এইখানে আমার কাজের ছিল, আমি 3 বছর থেকে কাজ শিখতেছি, ওইগুলোও ধরেছি। তবে আমার ইনকামটা বেশি শুরু হয়েছে জানুয়ারি থেকে, বেশি শুরু হয়েছে এই বছরের জানুয়ারি থেকে, কারণ এর ভিতরে কাজ করেছি আমি, কিন্তু ওটা না সাস্টেনেবল ছিল না, যে এই মাসে অর্ডার পেলে ওই মাসে অর্ডার পেতাম না। তো দেন আমি বসতাম যে ওই ভুলগুলো আমি করতাম। আমি সকালবেলা একটা কাজ করি দাদা, আমি সকালবেলা একদম মেডিটেশন করি, আমি এভাবে করে চোখ বন্ধ করি এবং আমি ফিল করি যে আমি ফাইবার থেকে $1,000 ইনকাম করেছি। আমি প্রচণ্ড নিজের সঙ্গে কথা বলি, যেটা সত্যি কথা, আমি নিজের সঙ্গে প্রচণ্ড কথা বলি। এবং দাদা আমি খুব পরিশ্রমী মানুষ, যেটা সত্যি কথা। আবার হচ্ছে যে আমি খুব নিজের সঙ্গে, মানে আমি ভিজুয়ালাইজেশনে বিশ্বাসী, আমি এইটা করতেছি, এটা করলে কি হবে এই জিনিসটা করি। আমি 10 মিনিট এবং হচ্ছে যে সারাদিনে কি করলাম এই জিনিসটা একটা নোট করি, রাতের বেলা কেটে দিই, যেটা আমার টার্গেট ছিল করতে পারি না, এবং সকালে আরেকটা ওয়ার্ক প্ল্যান তৈরি করি। এটা আসলে দাদা একটু ডিসিপ্লিন মানতে হবে এই জায়গায়। ফ্রিল্যান্সিং এরকম না, আসলে ফ্রিল্যান্সিংয়ে মানুষ যে পরিশ্রম করে ওগুলো বিসিএস ক্যাডার হয়ে যেতে পারতো, হয়ে যাবে। আরে ভাই আমি কথা কেটে দিচ্ছি আর তুমি আমি একটা করছিলাম, আমি একটা আপনি তো এসে মাত্র আমাদেরকে একটা অ্যামাউন্ট দেখাইছেন না, হ্যাঁ ওই জায়গা থেকে আমাদের প্রশ্নটা ধরে নাও আমি পার মান্থ মিনিমাম 40, 45, 50 এর ভিতরে অ্যারাউন্ড আমার ইনকাম থাকে। আমি এভারেজ ধরে নিলাম যে এখন কোন মাসে 50 পরে, মানে কোনো মাসে ধরে নিলাম যে খুব বেশি হচ্ছে, আবার ধরে নিচ্ছে কোনো মাসে কম হচ্ছে। তো তুমি যদি আমার স্যালারি জানতে চাও, যে ধরো আমার স্যালারি 50 আমি এভারেজ 50, হ্যাঁ 50 পরে। আশা করি উত্তরটা পেয়েছে ভাই, এরকম আর কনফিউশন করো না। হ্যাঁ নেক্সট টাইম। আরে ভাই আমি সে 3 বছর আগে থেকে ইনকাম করি না, তো ওরকম ফ্রিল্যান্সিং শুরু করছিলাম আমি, টপ রেটেড করেছি মানে 1 বছর হবে। আচ্ছা যদি অ্যাডসেন্স চলে যায়, মানে পুরো বিশ্ব থেকে চলে গেছে, আসলে ফ্রিল্যান্সিং কিভাবে টিকে থাকবে? অ্যাডসেন্স না, আমি অ্যাডসেন্স একটা আচ্ছা আপনি যেটা দিয়ে কাজ করবেন, মানে আপনার ইন্ডাস্ট্রিতে অ্যাডসে যাবে না আপা, ইন্টারনেট যতদিন আছে, আমি বলি ইন্টারনেট যতদিন আছে অ্যাডস যাবে না। চলে গেল, হ্যাঁ মনে করেন আপনি ফ্রিল্যান্সিং কিভাবে টিকে থাকবেন? ফ্রিল্যান্সিং করবো না, আমি জালমুড়ি বিক্রি করবো, মুদির দোকান দেবো, শেষ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ইন্টারনেট না দিলে ইন্টারনেট ব্যবসা করবেন কেন? অ্যাডস গিলে মানে কি জানেন আপনি? অ্যাড দুনিয়া থেকে দেশের আপনার ব্যাংক কার্ড বন্ধ হয়ে যাবে, ইন্টারনেট কার্ড বন্ধ হয়ে যাবে। তো তখন এগুলো না করে, তো তখন তো এগুলো ছাড়া আমার আর কিছু বিক্রি করার নাই। তো এর জন্য আমি জালমুড়ির দোকান দেবো, শেষ। মাসে আরামসে তখন তো আরও 70,000 টাকা ইনকাম করা যাবে। প্রশ্ন এরকম ছিল
ধরেন আপনি যে স্কিলটা পারেন, আপনার যে এই মুহূর্তে নেটওয়ার্কিং বা আপনি এই মুহূর্তে যে পজিশনে আছেন, এই সব কিছু আপনার থেকে নাই, আপনি জিরো হয়ে গেলেন। এখন আপনি কিভাবে শুরু করবেন একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য? এটা দাদা অনেকবার বলেছি কিভাবে শুরু করব। আমি আর পারতেছি না, আমি অনেক। এখন আপনি এই মুহূর্তে একদম জিরো, হ্যাঁ, আপনি কোত্থেকে শুরু করবেন? আমি কোত্থেকে শুরু করব? ওই যে যেটা বললাম, আমি ফাইবার সম্পর্কে একটু পড়াশোনা করব, একটা নির্দিষ্ট একটা স্কিল, মানে যেটা বলেছিলাম নির্দিষ্ট একটা স্কিল শিখবো, কমিউনিকেশন, সেলিং স্কিল এগুলো করব। মানুষের হচ্ছে যাদের ট্রাস্ট বাড়ে এই ধরনের হচ্ছে যে একটা পোর্টফোলিও তৈরি করব। শেষ, এভাবে হচ্ছে যে আমি আগে তো আপনার স্কিলটা করতে হবে, কিন্তু আপনার কোনো স্কিল নাই, ধরেন আপনার সব কিছু জিরো, আপনি জিরো। আমি স্কিল ডেভেলপ করবো, এটা তো বললাম। এটা তো আমার মেন প্রোডাক্ট কি দাদা? মেন প্রোডাক্ট আমার এসইও শেখা, আমার স্কিলটা। এখন এটার ওই জিনিসটা, ওই প্রোডাক্টটা বিক্রি করতে আমার এগুলো করতে হচ্ছে, না হলে আমি এগুলো কেন করব? এখন এসইও শিখে বসে থাকবো? আমার ওই জিনিসটা বিক্রি করতে তো এই জিনিসগুলো আমার লাগবে রে ভাই। এই যে এর জন্য এই জিনিসগুলো শিখবে। ভাই আপনার আর কারো প্রশ্ন? না ভাই, তাক ভাই, আজকে আর না আমার। আচ্ছা,